আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওইপিএনএস এর আজকের এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাসে। আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার ক্লাস করব এবং আজকে আমরা বিলাসীর প্রায় 200টি এমসিকিউ একাডেমিক এবং অ্যাডমিশন মিলে সলভ করব, যার মাধ্যমে যার মধ্যে দিয়ে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেইগুলো আসতে পারে প্লাস আসবে এরকম এমসিকিউ সলভ করব। তো চলুন শুরু করা যাক। সো পুরো ক্লাস জুড়ে আমি থাকবো এমএ9 এবং আপনারা দেখছেন ওইপিএনএস। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন। সো বলে ফেলুন কে কে আছে আমাদের সাথে। আমরা নেক্সট 4 মিনিট ওয়েট করব। আমরা ঠিক ক্লাসের 5 মিনিট থেকে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো, যাতে কারো লেট না হয়, আবার কেউ যেন ক্লাসটা মিস না করে ফেলে। সো কে কে আছো কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা পুরো ক্লাসকে মোট 2টি ভাগে ভাগ করব। সো অ্যাজ অলওয়েজ আমরা যেটা করি, আমরা পুরো ক্লাসকে হচ্ছে মোট 2টি ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা হচ্ছে এইচএসসির জন্য 30টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ব। এরপরে হচ্ছে আমরা বাকি আরো 270টার মতন এমসিকিউ পড়বো এবং এর মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো মুনি আছে, আয়শা আছে, ওয়ালাইকুম আসসালাম। এশা মুনি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সো এখন আমাকে বলো, বিলাসী কিন্তু অনেক পুরাতন একটা টপিক, রাইট? সো বিলাসী টপিকটা তোমরা আসলে কে কতবার শেষ করছো, অন্তত বইটা রিডিং করছো? যারা পুরো ক্লাস জুড়ে থাকবা ওদেরকে যেটা আমরা গিফট করব সেটা হচ্ছে যে বিলাসী গল্পের কিন্তু অলরেডি আমাদের সবগুলা বোর্ড সৃজনশীল চলে এসেছে। তো আজকে যারা পুরো ক্লাস জুড়ে থাকবা এবং এই ক্লাসের উপরে পরীক্ষা হবে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা, এদের সবার জন্যই আমরা আমাদের এই বিলাসীর ই টেস্ট পেপারটা উন্মুক্ত করে দিব। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? ওকে। সো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এন্ড গ্রুপেও বলে দাও ক্লাসে জয়েন করতে। আচ্ছা, এসব বই 2বার পড়ছিল। আর কে কে বই পড়েছিলা বলো। এখন মেন বিষয়টা হচ্ছে যে এখন আমরা যদি বই পড়তে যাই আমাদের ক্লাস অনেক লং হয়ে যাবে। তো আমার মেন নিয়ত থাকবে যত দ্রুত সম্ভব 200টা এমসিকিউ সলভ করে ফেলা, যাতে আপনাদের আর এই ধরনের কোনো সমস্যা না হয়। ওকে। তো পুরো ক্লাসটা কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং আজকে যারা যারা এমসিকিউ তে অংশগ্রহণ করবে তারা কিন্তু পরীক্ষা থেকে টপ করবে। তো চলো, আমরা ওয়েটিং টাইম আমাদের জন্য শেষ। আমরা এখন লাফ দিয়ে ক্লাসে যাব। তো প্রথমেই আমরা যদি বিলাসী নিয়ে কথা বলি, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিলাসী গল্পটা নিয়ে আমরা একটু সারসংক্ষিপ্ত আলোচনা করব ক্লাসের শুরুতে। এরপরে
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এমসিকিউ চলে যাব। আমরা এখানে অনেকগুলো এমসিকিউ আমরা চুজ করেছি, প্রায় 200টার মতন আমরা এমসিকিউ সলভ করব। সো এত এমসিকিউ সলভ করার পরে আমি আশা করি তোমাদের আর কোনো একটা সিঙ্গেল এমসিকিউ কোনোবারই আর তোমাদেরকে পড়তে হয়নি। তো ইনশাল্লাহ এবারও তোমাদেরকে পড়তে হবে না। তো চলো আমরা শুরু করে ফেলি। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কারোর যদি সাউন্ড প্রবলেম হয় দেন অবশ্যই জানাবা। ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমত আমরা শুরু করব একটু সারসংক্ষেপ দিয়ে। আমি জাস্ট আমরা জাস্ট 3 থেকে 4 লাইনে একটু সারসংক্ষিপ্ত করব। আসলে আমরা আজকে পড়ছি কি বিলাসী। বিলাসী গল্পটা কি? বিলাসী হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের একটা কাহিনী নিয়ে গঠিত। এখানে মেইনলি দেখানো হয়েছে হচ্ছে 3টা জিনিস। সেখানে হচ্ছে যে উঁচু জাত নিম্ন জাতের ভিতরে যেই সামাজিক বৈষম্যটা তখন ছিল, যে নিম্ন জাতের হাতে পানিও স্পর্শ করা যাবে না, এইখানে কি করে মৃত্যুঞ্জয় তার হাতে খাবার খায়। এবং পরবর্তীতে কি কি করে, তার সাথে তার বিয়ে হয়। এবং দিন শেষে যখন মৃত্যুঞ্জয় মারা যায় তখন বিলাসীও বিষ খেয়ে আত্মহত্যা করে। তো আমাদের একটা কুইজ করে ফেলি, চলো কুইজটা আমরা সামনে পাবো। কুইজ হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে, রাইট? আমরা কিন্তু জানি যে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে কি বিলাসী আত্মহত্যা করে মারা যায়, কতদিন পরে। তো কাহিনীটার সারসংক্ষেপ কি হয়, কাহিনীটা কার কার মাধ্যমে ব্যাখ্যা করা হয়, ন্যাড়ার মাধ্যমে কাহিনীটা শুরু হয়। সে বলে মৃত্যুঞ্জয় হচ্ছে এমন একটা ব্যক্তি ছিল যার কি ছিল না, আগে পিছে কেউ ছিল না, তার শুধুমাত্র একজন খুড়া ছিল। কিন্তু সে কি করতো, সে চাইতো মৃত্যুঞ্জয়ের যে সম্পত্তি ছিল ওই সম্পত্তিটা ভোগ করতে চাইতো। সে সম্পত্তিটা কি করতে চাইতো, ভোগ করতে চাইতো, তার থেকে নিয়ে যেতে চাচ্ছিল। এই যে তার থেকে নিয়ে যেতে চাই, এটার জন্য কি হলো, যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে থাকলো, সে কি সে কখনো দেখতে যায়নি, খোঁজ খবর নেয়নি। তার জন্য কি, তার জন্য তো সে মরলে অনেক ভালো। সে মরলে কি সেই সম্পত্তিটা কি হয়ে যাবে, সেই সম্পত্তিটা ইজিলি সে পেয়ে যাবে, রাইট? এটা একটা পয়েন্ট। তো কি হয়, মৃত্যুঞ্জয় অনেক দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। এরপরে নিম্ন জাতের একজন ওঝা তাকে দেখে যে সে অসুস্থ হয়ে পড়ে আছে। এরপরে তার মেয়েকে কি করলো, তাকে সেবা যত্ন করতে পাঠালো এবং সর্বশেষে কি করলো, নিকা দিল, যাতে সমাজ এরকম ভাবে আর অন্য কোনো খারাপ কি করতে পারে না, খারাপ ভাবে তাকাতে না পারে। এরপরে কি হলো, তার এই যে কাকে দিল, ওই ওঝার মেয়ে বিলাসীকে। তো বিলাসী যখন তার সেবা যত্ন করলো, তাকে অনেক সেবা যত্ন করে একদম মৃত্যুর মুখে থেকে পাঞ্জা লড়ে কি করলো, বাস্তবে সুস্থ করে তুললো। এই সুস্থর ভিতরে ন্যাড়া একবার দেখতে এসেছিল। যখন ন্যাড়া দেখতে আসে তখন বিলাসী ন্যাড়াকে দেখে চমকে উঠেছিল। কি জন্য? কারণ মৃত্যুঞ্জয়েরও যে কোনো ভাই থাকতে পারে, তার কোনো আত্মীয় থাকতে পারে, এটা সে ধারণা করেছিল না। যার কারণে ওকে, এরপরে কি হলো, তো সে চলে গেল। এখন বিলাসীকে দেখার পরে ন্যাড়া একটা কথা বলেছিল, যে ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। এটা কি, এটাকে একটা কি বলবো যে কমপ্লিমেন্ট করেছিল। সো এখন আমরা আসি, তো এই যে কাহিনীর ভিতরে যখন খুড়ো জানতে পারে যে তোমার নিম্ন বর্ণের একটা মেয়েকে বিবাহ করেছে, সেবা যত্ন করতেছে, ভাত খাচ্ছে, তখন কি করলো, 10-12 জন মানুষ নিয়ে এসে বিলাসীকে মারতে আসলো। তখন বিলাসী কি হলো, বিলাসী ভয়ে নির্বন্ন হয়ে গেল। এবং এরপরে তারা বের করে দিল। পরে কি মৃত্যুঞ্জয় কি হলো, মৃত্যুঞ্জয় হচ্ছে বিলাসীকে একদম নিয়ে তার নতুন জীবনটা কি ওই ওঝার জীবনটা শুরু করলো। সাপ ধরার যে জীবনটা সেটা শুরু করলো। এবং পরবর্তীতে সাপ ধরতে যাওয়ার একটা পর্যায়ে গিয়ে কি করলো, মৃত্যুঞ্জয় সাপে কামড়ে মরে গেল। বলো তো কোন সাপে কামড়ে মরে গেল? এই যে সাপের কামড়ে মরে গেল, এটা আমাদের সেকেন্ড কুইজ। সো সাপে কামড়ে যে মরে গেল, তার ঠিক 7 দিন পরে বিলাসী কি করলো, আত্মহত্যা করলো। সমাজের এই যে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের ভিতরে যে পার্থক্যটা ছিল, তখন হচ্ছে এটা সেই এক্সট্রিম লেভেলের ধারণাই ছিল।
তো এটা হচ্ছে গল্পের খুবই সংক্ষিপ্ত। আমরা এই যে 200টা এমসিকিউ সলভ করব, বিলিভ করো এরপরে বই রিডিং না পড়লেও কোনো যায় আসে না। ওকে, অলওয়েজ ইলা, এশা অ্যান্সার দিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা কি করব, এখন আমরা এমসিকিউ গুলো সলভ করা শুরু করব। সো অলরেডি কিন্তু তোমরা অনেকেই দেখতেছি যে অলরেডি এমসিকিউ সলভ করে ফেলছো। আমি যেটা আরেকটা বলবো সেটা হচ্ছে যে ওকে, সো এমসিকিউ সলভ করার সময় আমরা হচ্ছে এমসিকিউ কে দুই ভাগে ভাগ করছি। আমরা যে কুইজই করব এটাকে আমি দুই পার্টে ভাগ করছি। এক পার্টে হচ্ছে আমাদের এইচএসসি এর কোশ্চেন গুলো আছে, আর এক পার্টে হচ্ছে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন গুলো আছে। অর্থাৎ এই একটা ক্লাস দিয়ে আমরা এইচএসসি এবং অ্যাডমিশন আমরা কি করব, আমরা দুই ভাগই হচ্ছে পার করে ফেলবো। ওকে, হ্যাঁ, কোকড়া। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউ ছিল মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগানটা কোথায় ছিল। মৃত্যুঞ্জয় কি করতো, আম কাঁঠালের একটা বাগান ছিল যেটা মাধ্যমে সে কি করে জীবিকা নির্বাহ করত। এটা কই ছিল, অলরেডি অনেকে আনসার কিন্তু দিয়ে দিয়েছো যে এটা ছিল গ্রামের এক প্রান্তে। গ্রামের কি, গ্রামের এক প্রান্তে মানে গ্রামের কোনো একটা শেষের দিকে এই এটা ছিল। ওকে, সো সেকেন্ড এমসিকিউ, মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িটা কোথায় ছিল। দেখো এখানে একটা খেয়াল করো, আম বাগানতে কি ছিল, আম কাঁঠালের যে বাগান এটা কি ছিল, গ্রামের এক প্রান্তে ছিল। কিন্তু পোড়া বাড়িটা কোথায় ছিল বলতো। হ্যাঁ আয়শা রাইট, যারা যারা অ্যান্সার দিয়েছো, আয়শা, মুনি, ইলা, সবাই রাইট, তাসফিয়া, আনিশা। ওকে, সো মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িটা কোথায় ছিল, আম বাগানের মধ্যে ছিল। খেয়াল করো, আমরা এই দুটো এমসিকিউ তে সবচেয়ে বেশি ভুল করব, সবচেয়ে বেশি কি ভুল করব সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িটা ছিল আম বাগানের মধ্যে, আর আম বাগান ছিল গ্রামের এক প্রান্তে। ওকে, সো এসাও রাইট। আমরা 3 নাম্বার, চলো 3 নাম্বার আমরা সলভ করে ফেলি। মৃত্যুঞ্জয়ের খাওয়া পড়া কিভাবে চলতো, মৃত্যুঞ্জয়ের খাওয়া পড়া কিভাবে চলতো বলো তো। আমি কিন্তু অলরেডি এর একটা হিন্টস দিয়ে দিয়েছি, আমরা আর একটা এমসিকিউ পাবো যে মৃত্যুঞ্জয় তার জীবন কিভাবে পার করতো, জীবন যাপন কিভাবে করতো। কি হবে, 3-এর কত হবে। ওকে, অলরেডি আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি। এসে অ্যান্সার করেছে 3-এর এ, ফাগুন, মনি, আনিশা, ইলা, এশা। ওকে, সবাই রাইট। মৃত্যুঞ্জয়ের খাওয়া পড়া কিভাবে চলতো, আমের দিনে আম বাগানটা ভাড়া দিয়ে কিংবা জমা দিয়ে। জমা দিয়ে হচ্ছে কি, ধরো তোমার একটা কি আছে, তোমার একটা সম্পূর্ণ বাগান আছে। তো তুমি কি করলা, যখন অনেক আম হলো তখন ব্যবসায়ীদের কাছে কি দিলা, জমা দিলা যে সব আপনি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন, এতে হচ্ছে আপনি সব আম নিয়ে যাও। অথবা আর একটা জিনিস হয়, যতগুলো আম হবে তুমি আমাকে এই পার্সেন্ট টাকা দিবা। তো দুই ভাবে কি হয়, দুই ভাবে হচ্ছে এই টাকাটা দেওয়া হয়। সো এখন চলো মৃত্যুঞ্জয়ের বইগুলো কেমন ছিল। এইখানে আর একটা এমসিকিউ আমি অ্যাডিশনাল করব, সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, এটা একটা অ্যাডিশনাল এমসিকিউ। ওকে, সো 4-এর এমসিকিউ কত হবে বলো বলো। ওকে, মনি রাইট, আনিশা রাইট, এশা রাইট, ফাগুন রাইট। আমাদের 4-এর অ্যান্সার কত হবে, 4-এর অ্যান্সার হবে হচ্ছে সেরা খোড়া। মানে মৃত্যুঞ্জয় কি সেম বই অনেক দিন পার করতো এবং সে বইটা চেঞ্জ করতো না। কি জন্য চেঞ্জ করতো না, এই যে এই অ্যান্সারটা তোমাদের থেকে চাইলাম যে থার্ড ক্লাস রাইট। এসে এবং আনিশা ফার্স্ট এন্ড সেকেন্ড, ইয়েস, অ্যান্সারে ফার্স্ট সেকেন্ড। ওকে, সো কি জন্য আমি এই কথাটা বললাম দেখো,
মৃত্যুঞ্জয় কি থার্ড ক্লাসে অনেক দিন ধরে ছিল, তার কোনো প্রমোশন হচ্ছিল না। এই একটা রিজনে কি মৃত্যুঞ্জয়ের বইগুলো কি ছিল, ছেঁড়া খোরা ছিল। ওকে, 5 নাম্বার এমসিকিউ তো চলো চলে যাই। 5 বলেছে কি কারণে গ্রামের লোকজন মৃত্যুঞ্জয়ের সাথে উপচক হয়ে কথা বলতো। এইখানে গ্রামের লোকজন উপচক হয়ে কথা বলতো, বলো তো কি কারণে? মৃত্যুঞ্জয়ের দোকান থেকে তো খাবার কিনে খাওয়াতো বলে, মৃত্যুঞ্জয় ভালো গান গাইতে পারতো বলে, মৃত্যুঞ্জয়ের মুখে গল্প শুনবে বলে, মৃত্যুঞ্জয় ভালো ছাত্র ছিল বলে। ওকে, 5 কি হবে বলে ফেলো। ওকে, 5 রাইট, ফার্স্ট দিয়েছিল আমাদের ইলা, এরপরে আনিশা, আজাহার, মনি, অপেক্ষার প্রহর, ভায়ানা আপু, নাম কি আপনার? এশামণি, এশা এবং ঈশা দুইজন আছে আমাদের সাথে। আচ্ছা, 5-এর ক, মৃত্যুঞ্জয়ের দোকান থেকে খাবার কিনে খাওয়া হতো। দেখো, মৃত্যুঞ্জয়ের কি নেই, মৃত্যুর আহ মৃত্যুঞ্জয়ের হচ্ছে আগে পিছে কেউ নাই। মৃত্যুঞ্জয়ের কি আগে পিছে কেউ নাই, যার কারণে তার টাকা খুব বেশি, খুব বেশি না খরচ হতো না। এ কারণে কি করতো, কথা বলতো। তো কথা বলতে বলতে কি করতো, মানুষজন তাকে খাবার মানে মৃত্যুঞ্জয় মানুষজন কি করতো, খাবার কিনে খাওয়াতো। ওকে, আমাদের সাথে শাহিদা আপু আছে। 6 নাম্বার এমসিকিউ। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করছে, আমাদের ঈশা আপু কোয়েশ্চেন করছে যে থার্ড ক্লাস বলতে কোন ক্লাসটি বোঝানো হয়, 8 বোঝানো হয় কিনা। তোমরা কি কেউ জানো থার্ড ক্লাস বলতে কোন ক্লাসটি বোঝানো হয়? এখানে কি হতো, আগে হচ্ছে তোমাকে উল্টো দিক দিয়ে হচ্ছে, কি ভাই সবসময় ডিস্টার্ব দাও কেন তুমি, সরি। ওকে, আশা আর হচ্ছে ঈশা। ওকে, থার্ড ক্লাস বলতে যেটা আমরা থার্ড ক্লাস বুঝি, এটা হচ্ছে ক্লাস 8। কিভাবে 8, এখানে দেখো, তখন এই ফার্স্ট ক্লাস উল্টা দিক দিয়ে গণনা হতো, যেটা 10 ওইটা হচ্ছে ফার্স্ট ক্লাস, 9 সেকেন্ড ক্লাস, 8 থার্ড ক্লাস, মানে উল্টো দিক দিয়ে গণনা হতো। এখন আমরা কি করি, ক্লাস 1 থেকে 10-এ যাই, আর তখন হচ্ছে 10 কে হচ্ছে ফার্স্ট ক্লাস বলা হইতো, মানে একদম ফার্স্টে, ফার্স্ট ক্লাসে পড়ে, মানে একদম ক্লাস 10-এ পড়ে। ওকে, এরকম বোঝানো হইতো। ওকে, 6, ঈশা, আয়েশা, ওকে, মাইশা আপু আছেন। ছেলের বাপেরা, ছেলের বাপেরা কি করতো, ছেলের বাপেরা হচ্ছে তখন তো আসলে মানুষ গরিব ছিল, তো দেখতো যে মৃত্যুঞ্জয়ের কাছে চাইলেই পাওয়া যায়, যার কারণে কি করতো, স্কুলের মাইনে হারিয়ে গিয়েছে বলে, বই চুরি হয়েছে বলে মৃত্যুঞ্জয়ের কাছে কি করতো, টাকা আদায় করে নিত। চাইলেই হচ্ছে কি, চাইলেই হচ্ছে তাদেরকে দিয়ে দিত, চাইলেই কি তাদেরকে হচ্ছে টাকাটা দিয়ে দিত। যার কারণে হচ্ছে এই ছেলের বাপেরা কি করতো, বারবার সুযোগ পেয়ে একজন মানুষই 2, 3, 4 বার পর্যন্ত টাকা নিত, এরকম বুঝাইছে গল্পে।
ওকে, আমাদের সাথে হচ্ছে আজহার আছে। আমরা বাংলা ক্লাস আজকে ফার্স্ট নিচ্ছি, আমরা এতদিন হচ্ছে ইংলিশ করছি। ওকে, আমরা চলো নেক্সট ক্লাসে চলে যাই। অসুস্থ অবস্থায় ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কেমন দেখলো। এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা হচ্ছে ওই যে বললাম যে ন্যাড়া যখন ফার্স্ট মৃত্যুঞ্জয়কে দেখতে যায় তখন অসুস্থ অবস্থায় ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কেমন দেখলো। ভালো দেখলো, মোটামুটি দেখলো, হতাশাজনক হবে, নাকি কঙ্কাল সার দেখলো। কঙ্কাল সার বলতে একদম গায়ের হাড্ডি মাড্ডি দেখা যাচ্ছে এরকম বুঝাইছে। ওকে, বলো সেভেনের কি হবে? ওকে, অলরেডি আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছি। অসুস্থ অবস্থায় ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখলো কঙ্কাল সার। এখন যদি তোমাকে বলে যে হাড্ডি বের করে যাওয়া, কোন বাক্য দিয়ে বুঝাবা, কি দিয়ে বুঝাবা? কঙ্কাল সার মানে কি একদম হাড্ডি দেখা যাচ্ছে, একদম অসুস্থ হয়ে শুকায়া গেছে, এরকম ভাবে শুকায়া গেছে যে তার সবকিছু কি শরীরের উপর দিয়ে তার সবকিছু দেখা যাচ্ছে। ওকে, চলো আমরা নেক্সটে যাই। আমরা ধীরে ধীরে স্পিড বাড়াবো এখন। নেহারা যখন অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল তখন বিলাসী কি করতেছিল? বিলাসী ভাত রান্না করতেছিল, শিওরে বসে বাতাস দিচ্ছিল, নাকি হাত পা টেপে দিচ্ছিল, নাকি বসে গল্প করতেছিল? কি করতেছিল বলো? এসামনি রাইট, মৃত্যুঞ্জয়কে শিওরে বসে বাতাস করতেছিল। এবং তখনই বিলাসী হচ্ছে কি ন্যাড়াকে দেখে চমকে ওঠে যে এই মৃত্যুঞ্জয়ের ভাইও থাকতে পারে, মৃত্যুঞ্জয়ের কি ভাইও থাকতে পারে, এটা ভেবে সে চমকে উঠেছিল। সো আনিশা, আজহার, আয়েশা, ইলা, শাহিদা, মাইশা, এশা, ফারজানা সবাই রাইট। চলো নেক্সটে যাব। বুড়ো মালো পেশায় কি ছিলেন? বুড়ো মালো পেশায় কি ছিলেন? বুড়ো মালো কে? বিলাসীর বাবা। কে? বিলাসীর বাবা। ওকে, বিলাসীর কি বাবা। বুড়ো মালো পেশায় কি ছিল? সাপুড়ে, কৃষক, চিকিৎসক, শিক্ষক, বংশীবাদক। ওকে, সবাই রাইট। ওকে, আয়শা কিন্তু পিছায় আসো, আয়শা মাত্র 8-এর খ, এত পিছানো কেন? ওকে, মায়েশা ফার্স্ট ফার্স্ট যাচ্ছে। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন ন্যাড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই। এখানে আর একটা লাইন আছে, ন্যাড়া যখন চলে গেল তখন বিলাসী কিন্তু ন্যাড়াকে একটা কথা বলছিল যে আগিয়ে দিব, কি জন্য বলছিল? কারণ সাপের ভয়, আমরা এমসিকিউ সামনে পাবো। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন ন্যাড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই? প্রায় 1 মাস, 3 মাস, 2 মাস, প্রায় 1 বছর। এই যে 10 নিয়ে এখন আপনাদের টানাটানি, বলেন 10 কত হবে? 10 নিয়ে কিন্তু অলরেডি আমরা দুইটা অ্যান্সার পেয়েছি। 10-এর অনেকে বলেছেন এ, অনেকে বলেছেন সি। নেরা প্রথমবার হচ্ছে মৃত্যুঞ্জয়কে দেখতে গেল তখন বিলাসীকে এই কথাটা বলছিল যে বাসি ফুলের মতন। এরপরে কতদিন পর আবার খবর নেয় নাই? প্রায় 2 মাস। প্রায় কি 2 মাস? ইয়েস, কনফিউজড। এমসিকিউটা স্টার করে রাখো। তোমরা স্ক্রিনশট নিতে পারো, বাট আমি ভাই নিজেরই বিলিভ করি না যে স্ক্রিনশট দেখবো, তোমরা স্ক্রিনশট বিলিভ করবা? তোমরা দেখবা আবার স্ক্রিনশট? আজকে যে এমসিকিউ পড়াচ্ছি কালকে ক্লাসে কিন্তু সেম এমসিকিউ থাকবে। So, আমি কিন্তু এটা চাইবো যে তোমাদের মিনিমাম 98% মার্ক কিন্তু কভার থাকবে। ওকে, নেক্সট এমসিকিউ আমরা যাই। এটা কি হবে? সি হবে। যাদের ভুল যাচ্ছে দেখো, একটা কথা মাথায় রাখবা, তুমি আজকে যেই ভুল করবা, এখন অন দা ক্লাসে তুমি যে ভুল করতেছো পরীক্ষার হলে গিয়া সেম ভুল করবা। সমস্যা নাই, মন খারাপ করার কোনো বিষয়ই না। ভুল থেকে শিখতে হবে, এর জন্যই তো এমসিকিউ। কিন্তু আজকের ক্লাসের ভুল যেন কালকে পরীক্ষার হলে না হয়, মেন পরীক্ষার হলে না হয়, এটা হচ্ছে মেন বিষয়।
আচ্ছা, 11 নম্বরে চলে যাব আমরা। মৃত্যুঞ্জয় যে বিলাসীকে বিয়ে করেছে তার ন্যাড়া প্রথম কার মাধ্যমে জানতে পারে? মৃত্যুঞ্জয় কি করলো? বিলাসীকে বিয়ে করলো, কার মাধ্যমে প্রথম জানতে পেরেছে? জ্ঞাতি খুড়োর মাধ্যমে, মৃত্যুঞ্জয়ের মাধ্যমে, বিলাসীর মাধ্যমে, বুড়ো মালোর মাধ্যমে। ওকে, 11 আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে নেক্সটে পরীক্ষার হলে যেন ভুল না হয়। ক্লাসে ভুল করো, কোনো সমস্যা নেই। ওকে, 11 নিয়েও আমরা দুইটা অ্যান্সার পেয়েছি। দেখো, রাইট অ্যান্সার হচ্ছে জ্ঞাতি খুড়োর মাধ্যমে। মৃত্যুঞ্জয়ের কি আছে? মৃত্যুঞ্জয়ের কেউ নাই, একমাত্র জ্ঞাতি খুড়া বাদে। তো এই যে জ্ঞাতি খুড়া, জ্ঞাতি খুড়াই হচ্ছে গ্রামে এই কথাটা ছড়ায় যে মৃত্যুঞ্জয় কি করছে? বিলাসীরে বিয়ে করছে। বিয়ে করে কি করছে? অন্য পাপ করেছে, কারণ তার হাতে ভাত খেয়েছে। সে নিম্ন জাতির একটা মেয়েরে বিয়ে করেছে। তো এর ফলে কি হয়েছে? এর ফলে হচ্ছে তাদের সম্মানটা চলে গেছে। এর কারণে কি 10-12 জন তাদেরকে কি করতেছিল? লাঠি পিটা করতে গিয়েছিল। ওকে, তো 11-র কি হবে? 11-র এ হবে। যাদের যেটা ভুল যাবে ওইটা স্ক্রিনশট নিয়ে রাখবা, ওইটা বারবার পড়বা। কারণ আমার ক্লাসে যেটা ভুল করবা, পরীক্ষার হলে কালকে যেটা ভুল করবা, সেটা মেন এইচএসসি পরীক্ষাতে গিয়েও ভুল করবা। মনে রাখো, এই 30টার ভিতরে প্রত্যেক বছরে মিনিমাম 2টা করে কমন পড়ছে। সো এই ক্লাস, এই প্রথম 30টা একটু স্লো পড়াবো, এরপর সুপার ফাস্টে চলে যাবো। সো এখন তুমি 2 মার্ক এমসিকিউ তো চাও কিনা তোমার বিষয়, এটা কিন্তু কনফার্ম। ওকে, খেয়াল করো। বিলাসীকে বিয়ে করার 12 নম্বরে চলে যাব। বিলাসীকে বিয়ে করার অপরাধে খুড়ার নেতৃত্বে ন্যাড়া কতজন লাঠিসোঁটা নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে আক্রমণ চালিয়েছিল? এটা তো আমি মাত্র কইলাম। কতজন হবে বলো? 7 থেকে 8, 10 থেকে 12, 4 থেকে 5 জন, 15 থেকে 20 জন। তোমরা অনেক ফাস্ট। ইয়েস, এটা 10 থেকে 12 জন। যখন জানতে পারলো বিয়ে করছে, খুড়া কেন লাঠির জন্য গেল দেখো। খুড়া কিন্তু লাঠি নিয়ে গেছিলই তার জায়গা জমি কি করবে? তার জায়গা জমি হচ্ছে তোমার হচ্ছে দখল নিয়ে নিবে। দ্যাট ইজ দ্য মেন রিজন। ওকে, সো 10 থেকে 12 জন। So, আমরা নেক্সটে চলে যাব 13-তে। ন্যাড়া ও তার দলবলকে বুড়ো খুড়ার নেতৃত্বে মৃত্যুঞ্জয়ের বাড়ি উঠানে দেখতে পেয়ে বিলাসীর কি অবস্থা হলো? এটাও কিন্তু আমি একটু আগেই বলেছি। বলো কি হবে? ভয়ে নীলবর্ণ হয়ে গেল, প্রতিবাদী হয়ে এগিয়ে আসলো, মৃত্যুঞ্জয়কে ডাকতে গেল, ভয়ে মূর্ছা গেল। ন্যাড়া ও তার দলবলকে খুড়ার নেতৃত্বে মৃত্যুঞ্জয়ের বাড়ির উঠানে দেখতে পেয়ে বিলাসীর কি অবস্থা হলো? ভয়ে নীলবর্ণ হয়ে গেল, প্রতিবাদী হয়ে গিয়ে আসলো, মৃত্যুঞ্জয়কে ডাকতে গেল, ভয়ে মূর্ছা গেল। আমি কিন্তু এটা অলরেডি ক্লাসের শুরুতে বলছিলাম যে কি হবে। চলো, আর 10 সেকেন্ড টাইম। আমরা 13 নিয়েও কনফিউশনে পড়ে গেলাম। ওকে, তো 13 নাম্বারকে স্টার মার্ক করো। আর একটা এমসিকিউ আছে, এই 10-12 জন আছে না, এটা একটু স্টার মার্ক করো তো। এটা তুমি ভুলে যাবা, বুঝছো? এই দুটো একটু স্টার মার্ক করে রাখো। ওকে, সো অ্যান্সার হবে হচ্ছে ভয়ে নীলবর্ণ হয়ে গেল। ভয়ে কি হয়ে গেল? ভয়ে হচ্ছে নীলবর্ণ হয়ে গেল। সো তাদের ভুল গেছে, মার্ক করে রাখো। কি হবে? 13 কি হবে? এ হবে। নীলবর্ণ হয়ে গেল বলতে এমন ভয় পাওয়া পেল, তার শরীর কাঁপতেছে, শ্বাস আটকে গেছে, এটা হচ্ছে বুঝাইছে। নীলবর্ণ কখন হয়? যখন শ্বাস আটকে যায়। তো এই যে যখন 10-12 জনকে দেখলো লাঠি নিয়ে আসতেছে, ভাই আমার তো অবস্থা কাহিল, এটা হচ্ছে বুঝাইছে। ওকে, তো 14 নম্বরে চলে যাব। খুড়া যখন মৃত্যুঞ্জয়ের বাড়ি আক্রমণ করলো তখন মৃত্যুঞ্জয় কি করতেছিল? মৃত্যুঞ্জয় কি করতেছিল? শুয়েছিল, বই পড়তেছিল, গল্প করতেছিল, গান করছিল? 14 নাম্বার, এগুলা কিন্তু একটা কাহিনী নিয়ে গঠিত।
ওকে, আর 5 সেকেন্ড টাইম দিব। ওয়াও, মাশাআল্লাহ, সবাই কিন্তু পারতেছো, ভেরি গুড, পড়ছো তাইলে। তোমরা 15তে চলে গেছো। শুয়েছিল, অ্যান্সার কি হবে? শুয়েছিল। শুয়েছিল, বিলাসী বাতাস করতেছিল, এই তো। ওকে। মৃত্যুঞ্জয়ের বাড়ি আক্রমণ করার পর খুড়া বিলাসীকে কি বলেছিল, এবং এটার পরে বিলাসী খুড়াকে কি বলছিল, দুইটা কোয়েশ্চেনই একসাথে। 15-16 যখন আক্রমণ করে খুড়া বিলাসীকে কি 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 বলেছিল? অকথ্য ভাষায় গালাগাল করেছিল, বৌমা বলে মধু সম্বোধন করেছিল, ও হে বৌমা, আসো আগে আসো, তোমাকে একটু সম্মান করি, তা তার সাথে যেতে বলেছিল, তাদের বিয়ে মেনে নিয়েছিল। এটা ক হবে না, আর এখানে বিয়ে হবে, একটু টাইপিং মিস্টেক আছে। সো রাইট ফার্স্ট অ্যান্সার কি দিয়েছো 15তে? 15-র ফার্স্ট অ্যান্সার দিয়েছো হচ্ছে মনি। সো ইয়েস, অকথ্য ভাষায় গালাগাল করতেছিল, এবং তখন খুড়াকে বিলাসী বলেছিল যে, বিলাসী বলেছিল, আমার দোষ হয়েছে, মাফ করে দিন বাবু, বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, তুমি আমাকে কিছু বলার কে? এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে বিপদে পড়বে। কি বলেছিল বলো তো? 16 নম্বরে আছে কিন্তু আমরা, 16 নাম্বার ফার্স্ট কে অ্যান্সার দিয়েছে, এখন থেকে যে ফার্স্ট অ্যান্সার দিবা তাকে ফিউচার করবো, চলো। সম্ভবত মাইশে অ্যান্সার দিয়েছো, কি হবে? 16-র বি হবে, বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, বাবাকে, ওই যে ওঝা, বাবাকে ওঝা। কে? এই ডি অ্যান্সার কে দিয়েছে রে? এসা খবর আছে কিন্তু, ভুলভাল, এই এমসিকিউ ভুল করলে কিন্তু খবর করে দিমু। কেয়ারফুল, খেয়াল করো। বিলাসী ছিল নিম্ন বর্ণের। কিছু কিছু এমসিকিউ ধরো তুমি পারো না, কেমনে তুমি এমসিকিউ গুলা আন্দাজে ঢিল মেরে রাইট করবা, দেখো। কিছু কিছু এমসিকিউ কি, কিছু কিছু এমসিকিউ তুমি পারবা না, দেখো। বিলাসী ছিল নিম্ন বর্ণের, সো খুড়ারা ছিল তোমার ওদের খুড়া ছিল উচ্চ বর্ণের। তো বিলাসী কি উচ্চ কক্ষে প্রতিবাদী ভাষা ছিল না, সে অনেক নরম ছিল, বুঝছো? এর জন্য কি হবে? বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। ওকে। এবং তখন বলেছিল যে, মৃত্যুঞ্জয় কি করিয়াছে? মৃত্যুঞ্জয় অন্য পাপ করিয়াছে। আমরা 17 নম্বরে চলে যাব। 17-র কি হবে? অকাল কুষ্মণ্ডর অর্থ কি? অকর্মণ্য ব্যক্তি, কুমড়ো খায় এমন ব্যক্তি, কুমড়ো বিক্রেতা, কুমার। এখানে আসলে দেওয়া লাগছিল পটল বিক্রেতা, আর নাহলে মূলা বিক্রেতা। যে কোয়েশ্চেন গুলা এডিট করা উচিত, যদি আমার টিমের কেউ দেখা থাকো, আল্লাহর রাস্তে কোয়েশ্চেন গুলো এডিট কর। আমরা এখন জেনজিকে পড়াচ্ছি, জেনজি হতে হবে না বল? ওকে। 17-র আমরা মনে হয় ফার্স্ট অ্যান্সার পেয়ে গিয়েছি, আশামুনি। এরপরে হচ্ছে আমাদের শুধুমণি, এরপরে হচ্ছে ইলা। ওকে। তারপর আরো অনেকেই দিয়েছো, একের পর এক দিয়ে যাচ্ছ। অকর্ম ব্যক্তি মানে হচ্ছে যে কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করে না, এইরকম। ওকে। এডেন, এডেন কিসের জন্য বিখ্যাত বলো? এডেন কিসের জন্য বিখ্যাত? টেনিস খেলার জন্য, সামুদ্রিক লবণ তৈরির জন্য, পোশাক বিক্রেতা হিসাবে, জাহাজ তৈরির হিসাবে। এখানে আমরা একটা ই নাম্বার আর একটা অ্যাড করি, যে মূলা বিক্রেতা হিসাবে, আর এফ নাম্বার আর একটা অ্যাড করি পটল বিক্রেতা হিসাবে। সরি। আচ্ছা, আসো আমরা 18-তে যাই। আমরা ফার্স্ট সম্ভবত ইলার অ্যান্সার পেয়েছিলাম, যে 18-র বি হবে। ইয়েস। এরপরে মুনি, এশা আছে, সুমাইয়া আছে, আশা আছে, শাহিদা আছে, এই তো। সো আমাদের এটা রাইট, যে সামুদ্রিক লবণ তৈরির জন্য তারা হচ্ছে কি, তারা হচ্ছে বিখ্যাত।
এখানে একটা কাহিনী আছে, এই এডেন আর হচ্ছে আর একটা আছে, এই দুইটার ভিতরে কনফিউশন লাগাবা সম্ভবত। এই যে মনসা, মনসা কিংবা মানসা দুটোই উচ্চারণই হয়। তো এই দুইটা হচ্ছে প্যাচ লাগাবা, তো এই দুটো ঠিক রাখো। ওকে, 19 নম্বরে আসো। মালো কাকে বলে? মালো কাকে বলে? রং মিস্ত্রি, সাপের ওঝা, কাঠ মিস্ত্রি, প্রাথমিক। ওকে, এখানে কিন্তু টিকটক লাগানো যায়, এখানে আমরা ই নাম্বারে কিন্তু টিকটক লাগাইতে পারি। ভালো হয়ে যাও নাইম, ভালো হয়ে যাও, তাই না? স্যার ভালো হয়ে যান। ওকে, 19 নম্বরে আসো। 19 নম্বরে কি হবে? রং মিস্ত্রি, সাপের ওঝা, কাঠ মিস্ত্রি, প্রাথমিক। ওকে, আমরা 19-এর অ্যান্সার পেয়ে গিয়েছি। আশা, এরপরে মুনি, এরপরে ইলা, শাহিদা, এশা, মাইশা, ফাইমা, আনিশা, শাহিদা। ওকে, সবাই রাইট অ্যান্সার দিছে। পোলাপান কয়টা পলাইছে না? আজকে যে কটা থাকবে কটা তোদের কিছু দিতেই হইবে, বুঝছিস? তোদের কোনো স্পেশাল গিফট দিতেই হইবে, এত কষ্ট করে ক্লাস করতেছিস। সাপের বোঝা। 20 নম্বরে আসো। থুতুনি অর্থ কি? এই একটা এমসিকিউ ভাই, এইচএসসি তে আসছে। এই একটা এমসিকিউ অ্যাডমিশনে আসছে, অ্যাডমিশনে খালি আসছে না, ঢাবিতে আসছে, আর ইউতে আসছে, এ এটা জাহাঙ্গীরনগরেও আসছে, জগন্নাথেও আসছে। এই এক দুচুনি নিয়ে এইচএসসি মিনিমাম মেবি 4 থেকে 3 বার কোশ্চেন রিপিট হয়েছে শুধুমাত্র দুচুনি কি। দুচুনি কি? ধন্যপাতা, দুরুমিয়া, বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ছুরি। ইয়েস, এটা রাইট। তুচ্ছা গাছও হবে না, ধনী লোকও হবে না। বিষ জানে না মানে শব্দ অর্থ পড়ে নাই, শব্দ অর্থ পড়তে হবে। এখানে হচ্ছে কিছু কিছু শব্দ অর্থ থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, যেমন থুতুনি আছে, আরো একটা শব্দ অর্থ পাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে কি হয় যখন অ্যাডমিশনে কোয়েশ্চেন হার্ড করে তখন হচ্ছে এই শব্দ অর্থ দিয়ে দেয়। তো থুতুনি কি? বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। অনেক সময় তুমি পাবা শুধুমাত্র বাঁশের ঝুড়ি, বুঝছো? অনেক সময় পাবা বহু ছিদ্র বিশিষ্ট ঝুড়ি, বাঁশ অ্যান্সারও থাকবে না। তখন তোমাকে একটু কি করতে হবে? রাইট অ্যান্সার দিতে হবে। এখানে 21 নম্বরে আসে। 21 কি? 21 কি হবে বলো? যেটা জানো না সেটা নোট করে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখবা, এরপরে হচ্ছে স্ক্রিনশটটা পইরো, শুধু নিয়ে রেখে দিও না, খালি ফোনের স্টোরেজ খালি করো না ভাই, সরি স্টোরেজ বুক করো না। মানসাকে কিংবা মনসাকে হিন্দু ধর্মস্বরী সাপের দেবী, অনেক সময় শুধুমাত্র সাপের দেবীও থাকতে পারে। মনের রেখা, মনের চাবি, মন সন্ধানে যে জানে। রাইট অ্যান্সার কি হবে বলো? 21 আমাদের অ্যান্সার দেয় হচ্ছে মনি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, সাপের দেবী। এটা কিন্তু অ্যাডমিশনেও আসছিল। ওকে, সো না, মনের রেখা না, সরি সরি সরি, তুমি 20 20 দিয়েছিলে বাবা, সরি সরি। ইয়েস, রাইট অ্যান্সার, ভেরি গুড। সো তোমরা নোট করো, যারা যারা নোট পোস্ট করবে ওদেরকে যাও সালামি দিমু, যাও। কিন্তু পুরা ক্লাসের কিন্তু নোট লাগবে, তুমি মিয়া প্রথম 20টা নোট করবা না পরবর্তী নোট করবা, এটা হইতো না। ওকে চলো 22 নম্বরে যাই। এটা কি? এটা লাগবে না ভাই, এটা হুদাই দিছে, এটা পড়তে হইব না, এটা আইতো না। মানে কোয়েশ্চেন যদি কুত্তার মতন হার্ডও করে তারপরে কোয়েশ্চেন আইতো না, এটা আমরা স্কিপ করি। 23 নম্বরে আমরা আসি। 22-এর রাইট অ্যান্সারটা বলে দিই। 22-এর রাইট অ্যান্সার হচ্ছে মৃতের আত্মার স্বগতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা আসবে না, এই পর্যন্ত কখনো আসে নাই। আমরা দিছিলাম হচ্ছে যে কোথাও কোনো কিছু হয় মানে আসে কিনা এর জন্য। ওকে, 23, মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে ওঠার ব্যাপারটি, এটা কি? ক্লাস 8। ব্যাপারটি প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে ওঠার পর বহুদিন ধরে তার প্রমোশন নাই। প্রত্নতাত্ত্বিকরা মৃত্যুঞ্জয়কে বিশেষভাবে পছন্দ করত। থার্ড ক্লাসে উঠে মৃত্যুঞ্জয়ের দারুণ ফলাফল করেছিল। অনেক সাধনার পরে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে উঠেছিল। এখানে আর একটা কাহিনী আছে। গত ক্লাসে 4 জনকে সালামি দেওয়া হয়, এর ভিতরে একজন সালামি নাও নাই, সম্ভবত আইসিটি ক্লাস ছিল।
সো যে সালামি নাও নাই তারা একটু সালামি, যে নাও নাই সে একটু নক করে সালামি দিয়ে নিয়ে নিও, ওকে? সো 23 23 23 23 কি হবে বলো? এই যে ইলা প্রথমে নোট করে নাই, তাই না? আমি বুঝছি তো। ওকে, আশা আমাদের রাইট অ্যান্সার দিয়েছে। কি, মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে ওঠার পর বহুদিন ধরে তার কি নাই, কোনো ধরনের প্রমোশন নাই। আমাদের একটা, এর সাথে আমাদের একটা কথা মনে পড়ে যায়, আমাদের সবার প্রিয় কি ভাই? আদু ভাই। কি ভাই? আদু ভাই। হেয়ার স্লিপ আদু ভাই। ওকে, সো পরে অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। লাস্ট ক্লাস কি ইলা শেষ পর্যন্ত করছিলা সম্ভবত, কিন্তু ই ছিল, চারজন ছিল, হুররাম ছিল, আনিশা ছিল, আর হচ্ছে স্মৃতিনূর ছিল, আজকে স্মৃতিনূর পলাইছে দেখছোস, আর হচ্ছে মনিরা মনি ছিল। নোট যেগুলা তুই, তোর ভুল যাচ্ছে, নোট করবি হচ্ছে, দেখ আমরা 24-এ চলে যাই, নোট করবি হচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে ভুল, আর হইতেছে হচ্ছে জানিস না, এরকম আন্ন। বানান ভুল গেলে ভাই মাপ চাই, বাংলা আমার লেহিন অনেক কাল। যারা যারা হচ্ছে নোট করবি দুটো জিনিস অলওয়েজ লাইফে, যে এমসিকিউ গুলা ভুল যাবে, এখন ভুল যাবে, এক্সাম 200-150 মার্কের এক্সাম দিব ওইখানে ভুল যাবে, আর হচ্ছে শুধু যা জানিস না, কোনদিন শুনিস না, এগুলো নোট করবি, যে যেটা অলরেডি পারোস ওইগুলো নোট করার দরকার নাই, ওইগুলো তুমি এমনি পারবা, ওকে? তো এটা বলো, এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে হঠাৎ, মানে দেখার সাথে সাথে, এটা হঠাৎ বুঝায়, ওকে? এটা হবে না হঠাৎ। হঠাৎ বিলাসী আহ পুরো বাড়িতে ন্যাড়াকে আসতে দেখে চমকে উঠেছিল কেন? এটা হচ্ছে প্রথমবার যখন ন্যাড়া তার বাসায় আসে তখন চমকে উঠেছিল কেন? পোড়া বাড়িতে লোকজনের স্বাভাবিক যাতায়াত ছিল না বলে। মৃত্যুঞ্জয়ের সুদর থাকতে পারে সে ধারণা বিলাসী ছিল না বলে। ন্যাড়ার ভয়াবহ চেহারা দেখে। ন্যাড়া বিলাসীর পূর্ব পরিচিত ছিল না বলে। কি হবে বলো? আজকে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, সালামি দিমু, সমস্যা কি? 200টা এমসিকিউ না, টাইম লাগবে। সো 24, এখানে অলওয়েজ আমাদের ফার্স্ট কে? অলওয়েজ ফার্স্ট হচ্ছে আশা, এরপরে সাদিয়া, এশা, মাইশা, আনিশা, ইলা, মনি, শাহিদা। আচ্ছা, শাহিদা নাকি শাহিমা? শাহিদা সম্ভবত। 24 এগুলা ঠিক হয়েছে রে। মনি 24-এর ডি হবে না, 24-এর হচ্ছে, এই যে সবাই 24-এর এ কইলো, 24-এর এ কেমনে হয় একটু বলো তো? তোমরা সবাই পেয়ে গিয়েছো একটা গোল্লা, বুঝছো? তোমরা সবাই পাইছো একটা গোল্লা, কি জন্যে? 24-এর হবে হচ্ছে বি। 24-এর হবে কি? 24-এর হবে হচ্ছে বি। মৃত্যুঞ্জয়ের সুদও থাকতে পারে সেই ধারণা বিলাসী ছিল না, এর জন্য তোমরা সবাই পেলে একটা করে গোল্লা। 24-এর হবে কি? 24-এর হবে বি। সবাই এটা নোট করো। তোদের আমি ক্লাসের শুরুতে এই লাইনটা কইছিলাম, তোদের আমি কি, তোদের আমি ক্লাসের শুরুতে হচ্ছে এই লাইনটা কইছিলাম। তোমরা মিয়া দেখছো কেমনে গোল খাওয়াইতে হয় মানুষরে। দেখো, বিলাসী যখন মৃত্যুঞ্জয়ের সেবা করতেছিল, এই যে অসুস্থ ছিল, প্রথম এতদিন অসুস্থ ছিল, একদম মরা মরা অবস্থা হয়ে গেছে, তখন পর্যন্ত কি তাকে কেউ দেখতে আসে না, তখন পর্যন্ত কি তাকে কেউ না, কেউ দেখতে আসে নাই। তো যখন ন্যাড়া আসলো দেখতে, বিলাসী অবাক হয়ে গেছিল, কি রে, এটা কেমনে, এটা কি, এটা হচ্ছে কেমনে, কই থেকে আহে, কে ইনি, টাকা না চোর না খুনি? তো এর জন্য কি, ধারণা ছিল না বলে। তো মানুষটা কিভাবে হাতে হারিকেন ধরাইতে হয়, এটা নাইম ভাইয়ের থেকে শিখুন। চলেন ক্লাসে আগাই। আচ্ছা, 24-এর বি মানেটা বুঝিনি। দেখো, আমাদের যখন মৃত্যুঞ্জয় বেডে পড়েছিল, বিছনায় পড়েছিল, তখন কি ওকে কেউ দেখতে আসে নাই। যখন বিলাসী তাকে সেবা যত্ন করা শুরু করলো, তখনও কেউ আসে নাই, বাট হুট করে যখন ন্যাড়াকে আসতে দেখলো, তখন সে অবাক হয়ে গেছে। সু সুহদর বলতে তোমার হচ্ছে ভাই কিংবা আত্মীয় বুঝায়, ওকে? সোজা হিসাব যে ভাই অথবা আত্মীয়, একদম অ্যাকুরেট মিনিংটা
দরকার নাই। ভাই কিংবা আত্মীয় এরকম কোনো কিছু বোঝায়, এখানে ভাই বোঝায় না, বেশিরভাগ টাইম হচ্ছে আত্মীয় বোঝায়। অনেক জায়গায় ভাই লেখা আছে, আর বেশি অ্যাকুরেটলি নেওয়া হয় হচ্ছে আত্মীয়। মৃত্যুঞ্জয়ের কোনো আত্মীয় থাকতে পারে তার ধারণা ছিল না, কারণ একজন মানুষের যদি আত্মীয় থাকে তাইলে ভাই কেমনে একটা মানুষ পড়ে আছে 2 মাস 2.5 মাস কেউ যত্ন নেয় না, একটা মানুষ 2-3 মাস পড়ে আছে খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, কেউ যত্ন নেয় না। এই যে নেয় না, এখান থেকে হচ্ছে সে অবাক হয়েছিল যে তারও কি এরকম কোন আত্মীয় থাকতে পারে, তাইলে আত্মীয় থাকলে কি সে কেমনে পড়ে থাকে। এখন বুঝতে পারছো 24-এর এমসিকিউটা? ইয়েস, এটা আমি আগেই কইছিলাম, ক্লাসের শুরুতে আমি কিছু কিছু লাইন কইছিলাম, বুঝছেন? এইচএসসির জন্য এই যে 5টা 6টা এমসিকিউ পড়বো না, এগুলো ইম্পর্টেন্ট। আমার তোমাদের লগে গল্প করি ঠিক আছে, 1 ঘন্টা ক্লাসের 15 মিনিট গল্প থাকে না, 20 মিনিট গল্প থাকে, 40 মিনিট পড়াই, বাট খেয়াল রাখো লাইনগুলো কি কি বলি, কথা একটু বেশি বলি। 25-এ চলে গেলাম, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কইবা। 25-এ আসো। কিন্তু যে বস্তুটি ওই অসাধ্য সাধন করিয়া তুলেছিল, তার পরিচয় যদিও পাই নাই, কিন্তু আর একদিন পাইয়েছিলাম, কোন বস্তুটির প্রতি ইঙ্গিত করা হইয়াছে? ভালোবাসা, অর্থ, মন্ত্রতন্ত্র, প্রভাব, প্রতিপত্তি। এই কথাটা কে বলছে? ন্যাড়া হইছে। এই কথাটা কে কইছে? ন্যাড়া কইছে। এটা কি হবে বলো? এই এমসিকিউটা এইচএসসি যতগুলো পরীক্ষা দিছে প্রায় 95% স্টুডেন্ট এই একটা এমসিকিউ ভুল করছে, যতগুলো আমাদের পরীক্ষা দিছে। আমি রেজাল্ট দেখাতে পারি এখন তোমাদেরকে। চলো চলো, কি হবে? যেই বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিও পাই নাই, কিন্তু আর একদিন পাইয়েছিলাম, কোন বস্তুটির প্রতি ইঙ্গিত করা হইয়াছে? ভালোবাসা, অর্থ, মন্ত্রতন্ত্র, প্রভাব, প্রতিপত্তি। প্রতিপত্তি বলতে সম্পদকে বুঝায়, ওকে? প্রতিপত্তি বলতে কি বুঝায়? সম্পদকে বুঝায়। তো 25-এর কি হবে? অ্যাজ অলওয়েজ আমাদের আশা আপু ফার্স্ট। 25-এর এ মনে হয়, ওকে। 25-এর হবে হচ্ছে ভালোবাসা। নেরা বলছে যে এই যে মৃত্যুঞ্জয়ের একদম মৃত্যুর মুখ থেকে ফেরত নিয়ে আসলো, তার জন্য ভয়ে মানে ভয়ে নীলবর্ণ হয়ে গেল, পুরো সমাজ তাকে সবকিছু থেকে বের করে দিল, তাকে মারতে আসলো মৃত্যু ঝুঁকি নিয়ে, তারপরেও কি সেই মৃত্যুঞ্জয়কে সে ছেড়ে যায়নি। ইভেন একটা লাইন আছে আমরা হয়তো পাবো, যেমন এএমসি করে আমি কইছিলাম যে যখন তাকে মারতে আসতো তখন সে বলছিল যে আমি খাবারটা রেখে আসি, এরকম কিছু, যে রুটি বানাইতেছিল রুটিটা ভিতরে রেখে আসি, এরকম কিছু বলছিল। এই লাইনটা আমরা সামনে বলবো, কোনো না কোনো এমসিকিউতে পাবো। সো এইটা যে যে দেখো তাকে মারতে আসছে, স্টিল সে কি সে মৃত্যুঞ্জয়ের কথা ভাবতেছে, মৃত্যুঞ্জয়ের কথা কি ভাবতেছে। এর জন্য কি? এর জন্য হচ্ছে তোমার এটা রাইট অ্যান্সার হচ্ছে কি হবে? ভালোবাসা হবে। যে তার মৃত্যু ঝুঁকি আছে, স্টিল, স্টিল কি, স্টিল হচ্ছে সে তার কথা ভাবতেছে। ওকে, চলো আমরা 26-এ চলে যাই। এটা হচ্ছে যখন ন্যাড়া প্রথমবার তাকে দেখতে আসলো তখনকার ঘটনা। আমি এটা বলছি যে বিলাসী ন্যাড়াকে ঘন জঙ্গলের পথে একটু পা ফেলে যাওয়ার কথা মূলত কিসের ইঙ্গিত করেছে? পথের পিচ্ছলতা, ধরো বৃষ্টি বৃষ্টি হয়েছে পথ অনেক পিচ্ছল, সাপের ভয়, জন্তু জানোয়ারের ভয়, ভূতের ভয়। পেতনি, এখানে আসলে ভূতের ভয়ে বললে পেতনি লাগানো উচিত, বুঝছো? পেতনি লাগানো উচিত, ছেলে মানুষ তো পেতনি ধরে। ওকে, দেখি 26-এর রাইট অ্যান্সার কে দিয়েছে। 26 ফার্স্ট। ওকে, 26-এর কি হবে? সাপের ভয়। যখন সে প্রথমবার গেল তখন তাকে কি বলছিল? তখন তাকে বলছিল একটু দেখে দেখে যাও। কি জন্য দেখে দেখে যাও? সাপের ভয় ছিল, একটু দেখে পা ফেলার কথা বলেছিল। ওকে, ডি নাম্বারে আসো। সরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অ্যাডমিশন এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। 27-এ আসো। সত্য যুগের মানে কি? সত্য যুগের মানে কি? হিন্দু পুরনো বর্ণিত 4 যুগের প্রথম যুগ, সত্য ন্যায়ের যুগ, হিন্দু পুরনে বর্ণিত 4 যুগের দ্বিতীয় যুগ, আর হচ্ছে চতুর্থ যুগ। 27 কি হবে বলো?
ইয়েস, রাইট অ্যান্সার হবে প্রথম যুগ হবে। এটা আমাদের এখন পর্যন্ত আসে নাই, তোমাদের বেলা আসবে কিনা আমি কনফিউজ আছি, বাট এটা এখন পর্যন্ত আসে নাই, এটা বাদ দিতেও পারতেছি না, বাট এমসিকিউ এটা সলিড আছে। অকাল কুষ্মণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করে এনেছে, এই কথাটা কে কইছিল কও তো? ফার্স্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কইছিল কেডা, এই বাক্যটা কইছিল কেডা এটা কও। আর মেন কোয়েশ্চেন হচ্ছে বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে অকর্মণ্য ব্যক্তি একটি সাপুরে মেয়েকে বিয়ে করে এনেছে, অকালে কুমড়ো খাওয়া একটি সাপুরে মেয়েকে বিয়ে করে এনেছে, ডিমের কুসুম খাওয়া একটি সাপুরে মেয়েকে বিয়ে করে এনেছে, অকর্ম ব্যক্তি একটি সাপুরে মেয়ে দ্বিতীয়বার বিয়ে করে এনেছে। এটা আসলে দেওয়া লাগছিল একজন টিকটকার দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে এসেছে। তোমরা এখনো 87 আছো, আমি কিন্তু 28 চলে গেছি। ওকে, 28 আমরা একটা অ্যান্সার পেয়েছি। ওকে, 28 রাইট অ্যান্সার কি হবে বলো তো? প্রত্যেকটা এমসিকিউ তুমি টাইম দিচ্ছি। ওকে, সো 28 আমরা অ্যান্সার অনেকগুলো পেয়ে গিয়েছি। 28 কি হবে? অকর্ণ ব্যক্তি একটি সাপুরে মেয়েকে বিয়ে করে এনেছে, যে কাম টাম করে না, খায় হচ্ছে বাগন বেচ্চা, আম বেচ্চা, সে কি সাপুরে মেয়েকে বিয়ে করে এনেছে। তুই একটা ভালো মেয়েরে বিয়ে করতে, এখানে ভালো মেয়ে বলতে কি বুঝাইছে? উচ্চ বংশ, কিংবা ওই যে সমাজে নিম্ন স্তর উচ্চ স্তর, এই দুটার ভিতরে পার্থক্যটা কি করছে বুঝাইছে। ওকে, তো আমরা 29-এ চলে যাই। এই ভালো একটা কোয়েশ্চেন করছিলাম, এই লাইনটা কে কইছে? এটা কিন্তু কেউ আমার কও নাই এখন পর্যন্ত। সবাই এমসিকিউ তে গেছো কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু বলো নাই, যে এই সাপুরে মেয়ে বিয়ে করে এনেছে, এই কথাটা কে বলছে? বলো, কমেন্ট করো। হয় নাই, ফার্স্ট কমেন্ট ভুল। আচ্ছা, লাঠি সোঁটা হাতে এতগুলো লোককে উঠানে দেখিয়া ভয়ে নীলবর্ণ হয়ে গেল, কথাটির অর্থ কি? এটা মেবি অলরেডি আমরা একবার পড়ছি, যে ভীষণ ভয় পেয়ে গেল, এমসিকিউ মেবি রিপিট হয়েছে এটা। ইয়েস, ফার্স্ট অ্যান্সার দিয়েছে আমাদের হচ্ছে সুমাইয়া আপু, খুড়া, জ্ঞাতি খুড়া। ওকে, খুড়া। যাই, ক্যামেরাটা নাই থাকলে এবারে তোমরা এটা ক্লিপ মারতা। ওকে, এরপর 30 নাম্বার এমসিকিউ তে আসো। খুড়া বলছে ইয়েস রাইট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দেখো এই খুড়া আর হচ্ছে ন্যাড়ার কিছু কথা আছে, এগুলো কি করতে হবে? মাথায় রাখতে হবে। 30 নাম্বার আমরা আসি। রসাতালে যাওয়া বাগধারাটির অর্থকে অন্য কোন বাগধারা দ্বারা প্রকাশ করা যায়? গোল্লায় যাওয়া, তীর্থের কাক, সোনার সোহাগ, তামার বিষ। 30-এ আসো, 30 কি হবে? রসাতলে যাওয়া কি? রসাতলে যাওয়া মানে সবকিছু হয়ে যায়, তুমি খারাপ পথে চলে গিয়েছো। ফোন কম দেখ, ফোন কম দেখ, নাইলে তুই তো গোল্লায় যাবি। এই কথাটা কে শোনেন, এটা বলেন। আচ্ছা, ওকে, 30-এর অ্যান্সার কি হবে বলো? আর 10 সেকেন্ড। এই যে 30টা এমসিকিউ পড়লাম আমরা, 30টা এমসিকিউর ভিতরে এইচএসসি তে যদি এমসিকিউ আসে, দুইটা এখান থেকে আসবে, মিলায় নিও। এখন আমরা অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে এমসিকিউ অনেকগুলো, 164-62টার মতন, বাট এখানে ফ্যাক্ট হচ্ছে এমসিকিউ এখানে রিপিট হয়েছে এর জন্য বেশি। এবং ওই এমসিকিউ করার পরে তুমি বই রিডিং না পড়লেও চলে যায়, তুমি পরীক্ষার আগের দিন এগুলো এমসিকিউ পড়ে গেলে ওই অ্যাডমিশন থেকে তোমার কমন পড়বে। ওকে, ওকে, 30-এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আশা আপু, গোল্লায় যাওয়া এবং রসাতলে যাওয়া। হ্যাঁ, মা বলে তুই তো গোল্লায় যাবি।
এই 30-এর বি বিয়ের হবে না। তীর্থের কাক এটার মানে কি? তীর্থের কাক অনেক প্রতীক্ষার সামথিং এরকম বুঝায়। গোল্লায় যাওয়া, আর তুমি চলে গেছো। রসতলে যাওয়ার গোল্লায় যাওয়া মিনিং কি? মিনিং সেম। মিনিং কি? মিনিং হচ্ছে সেম। ওকে, এই হচ্ছে আমাদের এইচএসসি ক্লোজ হয়ে গেল। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমরা 30 সেকেন্ড টাইম নিব যে কোনো ধরনের কোয়েশ্চেন করার জন্য, এরপর আমরা অ্যাডমিশনে যাব। ওকে, অনেকে এখন পলাইবে, যারা যারা পলাইবে অ্যাডমিশনে বাস খাওয়ার সম্ভাবনা 98%। কারো কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস, এখন রাইট জিনিস ওপেন হয়েছে, বাট ইয়ে ভাই কাজ করে না কেন? ওকে চলো। ওকে, কারোর কোনো কোয়েশ্চেন নাই? শুরু হয়ে গেছে একের সি। কোয়েশ্চেন পড়ার আগে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, মার্শাল্লাহ, ভেরি গুড। এখন আমরা যাবো হচ্ছে 3x মোডে, বুঝছো তো? যারা যারা ক্লাস 1.5x দিছো, মিয়া কমাও, এখানে আসো। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, চতুরঙ্গ, ভারতীয়, সাধনা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতীয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতীয়। ওকে, মৃত্যুঞ্জয়কে কে দর্শন করেছিল? মৃত্যুঞ্জয়কে কে দর্শন করেছিল? কালকেউটে, উদয়নাগ, খরিশ গুপ্র, চন্দ্র চন্দ্রবড়া। ওকে, অনেকে রাইট অ্যান্সার দিছো। অ্যান্সার কি হবে? খরিশ গুপ্রা। বিলাসী গল্পে 19 শতকে যে সমাজ সংস্কারকের কথা বলা আছে তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, অক্ষর কুমার দত্ত, ভূদেব বন্দ্যোপাধ্যায়। তিনের কত হবে বলো? 19 শতকে যে সমাজ সংস্কারকের কথা বলা আছে তিনি ছিলেন হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়। আমরা গল্পে হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের নামটা পাই যখন আমরা রিডিং করি। ওকে, 4 নম্বরে চলে যাব। ন্যাড়া কোন বঙ্গের কোন পল্লীতে অনেকদিন ঘুরে গৌরব করার মতন অনেক বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে? পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। তিনের ডি, ইয়েস রাইট। হ্যাঁ, এর জন্য আমি ওইখানে একটু বলে দিছি, কারণ ওইটা একটু হচ্ছে পারবা না, এর জন্য বলে দিছি। 4 নাম্বার, ন্যাড়া কোন বঙ্গের পল্লীতে অনেকদিন ঘুরে গৌরব করার মতন অনেক বড় ব্যাপার লক্ষ্য করিয়াছে? এটা কখন করছে? যখন মৃত্যুঞ্জয় কি হইলো, বিলাসীরে বিয়ে করে একদম সাফল্য জীবন গ্রহণ করলো, তখন সে আবার মৃত্যুর টাইমে আসছিল। এই লাইনটা হচ্ছে ওই টাইমে, আর ওই টাইমে বলা আছে। কি হবে? কি হবে বলো? মাত্র একজন। ওকে, দক্ষিণবঙ্গ। কোন বঙ্গ? দক্ষিণবঙ্গ। কোন বঙ্গ? দক্ষিণবঙ্গ। এই এমসিকিউটা স্টার মার্ক দিয়ে রাখবা, এটা তোমাদের লাগবে, বুঝছো? এটা কিন্তু অনেকে কিন্তু কি করবে, অনেকে কিন্তু এটা ভুল করে, এর জন্য আমি এমসিকিউ টাইম দিচ্ছি, মনে রাখবা। যেটাতে আমি টাইম দিচ্ছি তোমাদেরকে ওইটা ইম্পর্টেন্ট। আর যেটা দেখবা যে এ 4-এর বিকে দিছে রে, ইলারে দত্ত, এই হচ্ছে মনিরে দত্তইব। যেটা ভুল যাচ্ছে স্ক্রিনশট নাও, নোট করে রাখো, যাতে কোনো সমস্যা না হয়। এই এমসিকিউটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ লাইনের ভিতরে লাইন আছে। ওকে, 5 নাম্বার, বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করত? উৎসাহ দিত, নিরস্বতি দিত, বাধা দিত, ভয় দেখাতো।
তো যখন মৃত্যুঞ্জয় মারা যাবে, যে কাহিনীতে মারা যায়, তখন কি করছিল বিলাসী, কিন্তু এই কাজটা করেছিল। বিলাসী কি করেছিল? বিলাসী হচ্ছে বাধা দিয়েছিল যে যেও না। তখন একটা কথা বলছিল যে কাগজ তো কি আনতে পারে, কাগজ তো ইঁদুরও আনতে পারে। যখন বললো যে কাগজ কে আনছে, কাকা কাগজ, তখন আমাদের নায়ক বলল যে কাগজ কি, কাগজ তো ইঁদুরও আনতে পারে। তো এই হচ্ছে অবস্থা। ভুল করা যাবে না। ভুল এখন করো, ক্লাসে ইচ্ছা মতো ভুল করো, বাট মেন আমার কালকের পরীক্ষা ভুল করা যাবে না। নেক্সট টাইম পরীক্ষা ভুল করা যাবে না, একদম ঠাড়া টানা মুখস্থ করবা, জাস্ট কোয়েশ্চেন পড়বা, অ্যান্সার। তিনটা অপশন চোখ দিয়ে দেখাও যাবে না, ওকে? তো বাঙালির বিষ বলতে কি বুঝিয়েছেন? জীবনঘাতী বিষক্রিয়া, কঠিন প্রতিশোধ স্পর্ধা, ক্ষণস্থায়ী ক্রোধ, পন্নিশেষ বিস্ময়। কোনটা হবে বলো? ক্ষণস্থায়ী ক্রোধ। বাঙালির বিষ মানে বাঙালির কি, বাঙালির হচ্ছে অল্পতেই হচ্ছে রাগ উঠে যায়, এটা বাঙালির একটা দোষ। এবং এই ক্ষণস্থায়ী ক্রোধ এবং এই দীর্ঘ এই বাঙালির বিষ, পাশাপাশি হচ্ছে এই অতিরিক্ত রাগ, এটার জন্যই আমরা ব্রিটিশ থেকে মুক্ত হইছি। এটার জন্যই 47-এ ব্রিটিশ থেকে মুক্ত হইলাম। 52-তে আমরা ভাষা আন্দোলন পাইছি। আমরা 59-এ হচ্ছে পাইছি, তোমার হচ্ছে আন্দোলন পাইছি। আমরা 71-এ মুক্তিযুদ্ধ পাইছি। আমরা 24-এর কি পাইছি? 24-এর হচ্ছে গণ অভ্যুত্থান পাইছি। একটা কথা মাথায় রাখবা, এই উপমহাদেশে যখন আমরা একদম এক ছিলাম, সেটা 18শো শতক বলো, 1500 শতক বলো, এখানে যতগুলো বিপ্লব হইছে, সব জায়গায় এই একমাত্র বাংলার মাটিতেই সবার আগে সবকিছু হইছে। আন্দোলন টান্দোলন সবকিছু বাংলা মাটিতে কি হইছে, সবার আগে বেশি হইছে। সেটা 1500 সালেও বলো, তোমরা এটা পলাশী যুদ্ধেও বলো, যেখানেই বলো না কেন, যত আন্দোলন হয়েছে বাংলাদেশ থেকে শুরু হয়েছে। বাংলার খণ্ড কলকাতা, বাঙালি খণ্ড থেকে, কলকাতা সহ আমাদের এই বাংলাদেশ সহ এটা হয়েছে, ওকে? সো 7 নম্বরে আমরা আসি। 7 নম্বর অলরেডি রাইট আনসার দিয়েও ফেলছো। বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবুকে 19 শতকের বাংলা জাগরণের অগ্রদূত, এটা আমরা অলরেডি এইচএসসি তে কিন্তু পড়ে আসছি, যেটা আমাদের এইচএসসি ইম্পর্টেন্ট ছিল, ওকে? মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, বাক্যটি কোন গল্পের? বাক্যটি বিলাসী গল্পের। এই শব্দের অর্থ কি বলো? 9 বলো। উচ্ছন্ন, উৎসব, উচ্ছৃঙ্খল, উৎসহ, উৎসর্গ। ওকে, প্রোটেস্ট, ইয়েস। 24-এর প্রোটেস্ট। এটার অ্যান্সার হবে হচ্ছে উৎসর্গ। এটা অনেকে পারবা না, এর জন্য আপনি কি করবেন, আপনি এটা মুখস্থ করবেন, খাতায় নোট করে রাখবেন। এই এমসিকিউ বাইরে তুমি কখনো এমসিকিউ পাবা না, তো এটা নিয়ে কোনো প্যারাই হবে না ইনশাল্লাহ। ইয়েস, রাইট অ্যান্সার আশা। আমরা কানিস, রাইট অ্যান্সার। আমরা 10 নম্বর এমসিকিউ চলে যাব, যে কামচকাটকা কোন মাছের দেশের নামে পরিচিত? ইলিশ, ভেটকি, রূপচাঁদা, স্যামন। ওকে, আমরা 10-এর অ্যান্সারও পেয়ে গিয়েছি। এটা কি হবে? স্যামন হবে। এটা কি হবে? স্যামন হবে। ইলা, সুমাইয়া, মনি ফার্স্ট অ্যান্সার দিয়েছে। ওকে, চলো আমরা অনেক ফাস্ট ফাস্ট যাচ্ছি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতীয় পত্রিকার কোন সংখ্যায়? আমরা এর আগে এমসিকিউ পাইছিলাম কোন পত্রিকা, ভারতীয় পত্রিকা কোন সংখ্যা? বৈশাখ 1325, জ্যৈষ্ঠ 1325, বৈশাখ 1326, জ্যৈষ্ঠ 1326। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি? তোমাদের যদি মনে হয় অনেক ফাস্ট যাচ্ছে, তাহলে আমরা আর একটু স্লো করব। এই এমসিকিউটা খুবই রেয়ার এমসিকিউ, বাট এটা হচ্ছে তোমার অ্যাডমিশনে দিয়ে ফেলছিল। কেমনে দিল আমি এখনো বুঝি নাই। তো 11-র কি হবে? ইয়েস, 11-র এ হবে। 11-র কি হবে? 11-র এ হবে। বৈশাখ 1325। এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ হবে। অনেকগুলো এমসিকিউ বলতে অনেকগুলো এমসিকিউ। কিভাবে অনেকগুলো এমসিকিউ হয় বলো তো? কিভাবে অনেকগুলো এমসিকিউ হয়? কনফিউজড, ইয়েস রাইট, কনফিউজের জন্য প্র্যাকটিস করতেছি আমরা। এখান থেকে কোয়েশ্চেন আসবে কোন পত্রিকা,
ভারতীয় পত্রিকাটা কেমন ছিল? মাসিক ভাবে প্রকাশিত হতো, অর্থাৎ প্রতি মাসে একবার করে প্রকাশিত হতো। কোন মাসে প্রকাশ হয়েছে? বৈশাখ মাসে। কত সালে? বাংলা কত সালে? 1325 সালে। 1 2 3 4, চারটে এমসিকিউ এই শুধুমাত্র এক লাইন থেকে আমরা ক্রিয়েট করতে পারলাম। দিস ইজ সায়েন্স। এটাই সায়েন্স, যার কারণে আমরা এখন বাংলা প্রথম পেপার পড়তেছি। আমরা 12 নম্বরে বলি, নেরার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? মৃত্যুঞ্জয়ের যখন মৃত্যু হলো তখন তাকে যে শেষকৃত্য হলো, ওইখানের এমসিকিউটা এটা। যে এই ভুল, না জানা, আর হচ্ছে কনফিউজ, এই জিনিসগুলো নোট করবা, ওকে? কারণ তুমি আজকে যেটা ভুল করবা পরীক্ষার হলে ভুল করবা, তুমি আজকে যেটা জানো না পরীক্ষার হলে জানো না, তুমি আজকে যেটা কনফিউজ ওইটাও কনফিউজ। তো শ্মশানে, জাহান্নামে, কবরে, নদী গর্ভে। ওকে, এই 12 নম্বর এমসিকিউ খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কারণ এইখানে মানুষ একটা ভালো লেভেলের বাস খায়। ওকে, এখন স্ক্রিনে দেখেন 12-এর অ্যান্সার কত। আমাদের সুমাইয়া আপু একদম রাইট অ্যান্সার দিয়েছে, 12 সি হবে। ভাইয়া 12 সি কেমনে হবে? 12 সি কেমনে হবে ভাই? তুই বইটা একটু বের কর, লাস্ট পেজে যা, গিয়া দেখ যে মৃত্যুঞ্জয়কে কবর দেওয়া হয়েছিল, মৃত্যুঞ্জয়কে পুরানো হয় নাই, এর জন্য তোমাদের এই যে অ্যান্সার শ্মশান, এটা ভুল। তোমাদের সবাই 12 এ মারতেছো। মৃত্যুঞ্জয় তুমি মনে করতেছো হিন্দু, এর জন্য তুমি আরে বেটা শ্মশান এখানে মারাটা খাবা। কারণ মৃত্যুঞ্জয়কে কবর দেওয়া হয়েছিল, মৃত্যুঞ্জয়কে পুরানো হয়নি, এই জন্য রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে 12 সি, কবরে। এই এমসিকিউটা মার্ক করে রাখো, কারণ তোমরা কনফার্ম এখানে ভুল করবা। ওকে, মৃত্যুঞ্জয় নাম শোনার পরে আমরা কি, মৃত্যুঞ্জয় নাম শোনার পরে হচ্ছে আমরা হিন্দু মনে করি, এখানে হচ্ছে কাহিনী, বুঝছেন? ওকে, নেক্সট এমসিকিউ। যাক, তাহার দুঃখের কাহিনী আর বাড়াবো না, এত দুঃখ। এই কথা কার প্রসঙ্গে বলা হইয়াছে? বিলাসী, করিমউদ্দিন, দফাদার, আব্দুল মজিদ, হৈমন্তী। এখানে আসলে অ্যান্সার দেওয়ার কথা ছিল মৃত্যুঞ্জয়, ফুরা, আর হচ্ছে নেরা। এই এমসিকিউটা চেঞ্জ করা উচিত। অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে বিলাসী। বিলাসীর এই দুঃখের কথা, কষ্টের কথা আমরা আর বাড়াবো না। ওকে, 14 নম্বর এমসিকিউ তে আসি। এই এমসিকিউ কিন্তু আমরা এসএসসি তে পড়ছি। আমরা ক্লাস কতক্ষণ পর্যন্ত নিব? আমরা ক্লাস সর্বোচ্চ 11টা পর্যন্ত নিব, এতে যতদূর শেষ করতে পারি শেষ করব। রাস্তাপন তোমায় রেখে আসবো কি, বিলাসী গল্পে কথাটি কার? বিলাসী, ন্যাড়া, মৃত্যুঞ্জয়, আত্মীয়। তোমরা যেটা পারবা সেটা আমি আসলে বুঝাবো না, তোমরা যেটা ভুল করবা কিন্তু সেটাই আমি বুঝাবো, বুঝছো? ইয়েস, এই কথাটি বিলাসীর কি জন্য বলছিল? সাপের ভয়ের জন্য বলছিল। কি জন্য বলছিল? সাপের ভয়ের জন্য বলছিল, যে সাপ আছে দেখে শুনে দেয়, পাটা দেখে ফালাই। ওকে, বিলাসী গল্পটি কার জমানিতে রচিত? এই কথাটা দিয়েই ক্লাসটা শুরু করছি। বিলাসী, মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বৃদ্ধ মালক। 15-তে আসো, 15-তে আসো। ইয়েস, 15 সি, 15 সি, ন্যাড়া। বিলাসী গল্পটি ন্যাড়ার কণ্ঠে বর্ণিত। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এই যে এইখানে হচ্ছে তোমার কবি পরিচিতিটা করতে হবে। কবি পরিচিতি থেকে এইচএসসি তে কোশ্চেন খুবই খুবই কম আসে, জন্মসাল মৃত্যুসাল এগুলো পড়লে হয়ে যায়। বাট ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাডমিশন, ভাই তোরা কবি পরিচিতিটা পড়তে হইব। সবগুলা কবির আবার কবি পরিচিতি পড়তে হয় না। ওকে, 16 নম্বরে আসো। পল্লী সমাজ, নৌকাডুবি, দেনা পাওনা, গৃহদাহ। কোনটা হবে বলো? একটা কথা আছে যে আগের গরু যেদিকে যায় পরের গরু সেদিকেই যায়।
তোমরা মাঝে মাঝে একটা জন অ্যান্সার ভুল দেওয়া শুরু করো, সবাই মিলে ভুল দেওয়া শুরু করো মিয়া। আর এমসিকিউ পড়া তাও অ্যান্সার দাও। 16 নম্বরে আমরা আছি, 16 নম্বর নিয়ে কথা বলতেছি। 16 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে বি, নৌকাডুবি। 16 নম্বরের অ্যান্সার কি হবে? 16 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে বি, নৌকাডুবি। ওকে, এইগুলা একটু তোমার এইগুলা একটু কনফিউজ, কারণ এগুলো আমরা খুব কম পড়ি, যার কারণে কি, যার কারণে হচ্ছে আমরা এখানে হচ্ছে সমস্যা হয়। এই এশার হচ্ছে তুই বই আবার রিডিং পড়বি, বুঝছস? এশার কাজ হচ্ছে এটা, তাদের তাদের ভুল বেশি যাচ্ছে, তোরা বই আবার রিডিং পড়বি। এখন আয়, 17 নম্বরে আসে। পতিকায় হস্তি লোপ পাইয়া আছে, কিন্তু তেলাবোকা টিকিয়া আছে, উক্তিটির লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিকজ আমরা বিলাসী পড়তেছি। বাট এই এমসিকিউটা তোমাকে বাস দিবে যখন তোমার 24টা টপিক থেকে কোয়েশ্চেন আসবে। 30টা এমসিকিউতে গেলে এমসিকিউটা কি হবে, সমস্যা হয়ে যাবে। এই 17-এর এই কেটা কইলো রে? মাইশা, তোর আবার পড়া উচিত, বুঝছস? এই যে আমি কি এমনি কইলাম যে আগের গরু যেদিকে যায় পরের গরু সেদিকেই যায়? 17-র এই দেখেন, স্ক্রিনে দেখেন 17-র কি হবে। আমাদের রাইট অ্যান্সার দিয়েছে ইলা আপু। 17-র ডি হবে, বুঝছেন? 17-র এ হবে না, কারণ এটা কি, এই কথাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলিয়াছিলেন। শরৎচন্দ্রের নামের বানানটা দেখবেন, চট্টোপাধ্যায়ের নামের বানানটা দেখবেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। দেশের 90 জনই নরনারী পল্লী গ্রামেরই মানুষ, সেই জন্যই কিছু একটা আমাদের করা চাই। উক্তিটি কোন লেখকের? কাজী মোতাহার হোসেন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল? আমরা মানে পল্লী কবি জসিমউদ্দিনের পরে মোটামুটি শরৎচন্দ্রই হচ্ছে পল্লী জীবন নিয়ে একটু বেশি কাজ টাজ করছে। ওকে, এখন আসো 19-এ। বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের মহাশয়ের ঘটনা কিসের পরিচয়? ঔদার্যের, মহাতত্ত্বের, জ্ঞান ধারণের, সংকীর্ণতার? 19 নম্বর এমসিকিউ আমি ড্যাম শিওর তোমরা পারবা না, রাইট না? 19 নম্বর এমসিকিউ, ইয়েস, 18 সি হবে। সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এই যে পোলাবান পলাইতেছো, পলাও পলাও, সালামি মিস করবা। বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের মহাশয়ের ঘটনা কিসের পরিচয়? ঔদার্যের, মহাতত্ত্বের, জ্ঞান ধ্যানের, সংকীর্ণতার? অ্যান্সার কি হবে? সংকীর্ণতার। এমসিকিউ তোমরা বইয়ে পাও নাই, যার কারণে তোমরা পারবা না, নর্মাল। এমসিকিউ সবাই একটু নোট করে নাও। ওকে, আমরা ফার্স্ট একটা কুইজ দিছিলাম, এটা হচ্ছে ফার্স্ট কুইজের অ্যান্সার। তো যারা ক্লাস করতেছো, কোয়েশ্চেন টোয়েশ্চেন পড়া বাদ, 20 নম্বরের অ্যান্সার সি। ইয়েস, এটাই। বন্ধু, 3 দিন তোর বাড়ি গেলাম, এখানে 7 দিন হলে ভালো হইতো, গানটা ভালো মিলতো। আচ্ছা, এখন আসেন 21 নম্বরে। যে কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডিলিট প্রদান করে? 1926, 36, 46, 38? কি হবে বলেন? আমি কিন্তু যথেষ্ট পরিমাণ জুম করে আসলে পড়াচ্ছি, যা আশা করি কারোর কোনো সমস্যা হচ্ছে না, বিকজ আমি চাই না আপনাদের স্কিনে আসলে মাথাটা স্কিনে গুজে দিয়া ক্লাস ক্লাস করেন। 1936 সালে, একটা কথা বলেন তো, 1936 সালে আর একজন ডিলিট পান। 1936 সালে, রাইট, 1936 সালে আর একজন ডিলিট পান, কে ডিলিট পান? এটা হচ্ছে আপনাদের আনাদার কুইজ, এটা আপনাদের কাজে লাগবে লাইফের কোনো না কোনো একটা জায়গায় গিয়ে। ওকে, এটা আপনাদের কাজ হচ্ছে খুঁজে বের করা, সেটা চ্যাট জিপিটি হোক যেমনে হোক, এটা খুঁজে বের করে
জানাবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 22 নম্বরে বলি, তোগলক কার উল্লেখ আছে যে রচনায়? পড়তেছি বিলাসী, সো বিলাসী তারপরে পড়বেন, কারণ এই যখন আমাদের 24টা টপিক থাকবে তখন কিন্তু আমাদের এটা খুব হার্ড হয়ে যাবে। আমরা বারবার আম বাগান কইতেছি, আম বাগান কইতেছি, মূলত মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন কত? 10-15 বিঘা, 20-25 বিঘা, 25-30 বিঘা, 30-40 বিঘা। ইয়েস, 22-এর অ্যান্সার আমাদের বি হবে। 23-এ আসো, 23-এ কত হবে? 23-এ ফার্স্ট অ্যান্সার কে দিয়েছো? মাইশা দিয়েছো। 23-এর বি, 20-25 বিঘা। ওকে, রাইট। 24-এ যাবো। সমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্ভুক্ত? সমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্ভুক্ত? বিলাসী, হৈমন্তী, অর্ধাঙ্গিনী, সৌদামিনীর মালব। বিলাসী, কারণ আমরা বিলাসী পড়তেছি। বাট মেন প্রবলেমটা হবে যখন আমরা 24 টপিকের একসাথে কোয়েশ্চেন পাবো। ইয়েস, 24-এর এ, রাইট। আমরা 25-এ আসি। রম্বার কাদি, ব্যথিত, অশ্রু সজল, কলার ছড়া, বেতের ছড়া। 25-এ আমরা আছি, 25-এর কত হবে? 23-এ কে আছে? 23 এত দূরে কেন বাবা, তুমি এত দূরে কেন? 25-এ ছি, কলার ছড়া, এটাই হবে রাইট অ্যান্সার। এটা আসলে একটু নোট করে রাখবা, অনেকের ভুল করো কিন্তু। 25-এ বি কেটা কয়? তুই নোট কর। রম্বার কাদি শব্দের অর্থ হচ্ছে কলার ছড়া। ওকে, আমরা বাঁশের ঝুড়ি পাইছি, বিভিন্ন মানে অনেক বিশেষ ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি, আর একটা রম্বার কাদি মানে পেলাম হচ্ছে কলার ছড়া। এই দুইটা জিনিস আমরা পাইছি। ওকে, জানি না, আমরা তো শিখতেই আসি, আমরা শিখবো। ওকে, খেয়াল করেন। স্বচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটি কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাদের গায়ে হাত তুলতে নাই। কথাটি যে গল্প থেকে নেওয়া হইয়াছে? কার থেকে নেওয়া হইয়াছে বলেন তো? 26 কি হবে? 26-এর বি, রাইট, বিলাসী। বিশরীর দোহাই বুঝি আর খাটে না, এটি বোঝা গেল কখন? 27 নম্বরে আছি আমরা। মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিল, যখন মৃত্যুঞ্জয়কে শিকড় বাকড় খাওয়ানো হলো, যখন মৃত্যুঞ্জয়ের হাতে মাদুলি বেঁধে দেওয়া হলো, যখন মৃত্যুঞ্জয় বমি করলো, যখন মৃত্যুঞ্জয়ের আসলে ওই সাপটা কাটলো তখন কি হয়েছিল? তখন হচ্ছিল তোমার অনেক ঝাড়ফুঁক দিতেছিল, অনেকগুলা শিকড় বাকড় দেওয়া হলো, মাদুলি বেঁধে দেওয়া হলো। তারপর হচ্ছে কি, তোমার হচ্ছে মন্ত্রতন্ত্র পড়া হলো। তারপরেও কি সে আসলে মারা গেল। তো কখন আসলে বোঝা গেছিল? যখন মৃত্যুঞ্জয় ভূমি করলো। যখন ভূমি করলো তখন মানুষ বুঝতে পারলো আসলে কোনো কিছু করে লাভ নাই। বিষটা কি, বিষটা তার শরীরে ছড়িয়ে গিয়েছে। বিষটা কি, তার শরীরে কি করছে, ছড়িয়ে গিয়েছে। তো সাথে সাথে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ডি। ওকে, ওই ইশারা তুই ভুলভাল অ্যান্সার বেশি দেয়। এই তুই 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 বই রিডিং পড়বি, বুঝছস? তোর বাড়ির কাজ, তুই বই রিডিং পড়বি। আনিশাও বই রিডিং পড়বি তুই। তুই বুঝছস? ভুল করা যাবে না। এমসি কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু এসএসসি তে আসার মতন এমসিকিউ। এখানে আসো, 28 নম্বরে আসি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই, এই বাক্যে পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করতে হবে কত? 2 মাইল, 2 মাইলের একটু কম, 2 মাইলের অনেক কম, 2 মাইলের অনেক বেশি। এটার আনসার কত হবে? 28। 28-এর অ্যান্সার হবে হচ্ছে 2 মাইলের অনেক বেশি। পাক্কা 2 কোষ পথ হাঁটিয়া, এটা প্রায় 4 মাইলেরও মতন। এর জন্য 28-এর অ্যান্সার কত হবে? 28-এর অ্যান্সার হবে 2 মাইলের অনেক বেশি। তো 28-এর অ্যান্সার কত হবে? 2 মাইলের অনেক বেশি।
হ্যাঁ, হার্ট ছিল, ঠিক আছে, হার্ট ছিল। আর যাতে ভুল না যায়, এটা হচ্ছে ফার্স্ট ট্রাই। সেকেন্ড ট্রাই হচ্ছে গল্পটা আবার রিডিং করো। পড়া কিন্তু একবারই বাবা, গল্পটা আবার রিডিং করো। তো আমাদের মেন টার্গেট, আমরা এখন ভুল করি সমস্যা নাই, আর একটু বকাই দিল, এই পরীক্ষায় আর হচ্ছে মেন পরীক্ষায় কিন্তু ভুল করা যাবে না। আমরা পড়ি পরীক্ষায় ভুল না করার জন্য। ওকে, মানে লাইফের বাস্তবতা হচ্ছে যে তুমি কত পড়লা বাবা, তুমি কত কষ্ট করলা, দেখ কেউ দেখে না। খাতায় আসলে তো ততটুকু তুমি দিয়ে আসতে পারো, ততটুকুর উপর মূল্যায়ন হয়। তুমি অসুস্থ ছিলা, তুমি পড়তে পারো নাই, তুমি অনেকগুলা অনেক পরীক্ষা খারাপ দিলা, কেউ কোনো কিছু দেখে না, বোঝে না, শুনতে চায় না। সবাই আসলে দেখে সেই খাতায় তুমি কতটুকু দিয়ে আসছো। কেউ কিন্তু পরিস্থিতিটা বুঝবে না। এর জন্য নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। কারণ মানুষ কিন্তু দিন শেষে গিয়ে ওইটাই দেখবে। বুঝতে পারছো? আচ্ছা, বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে কি কি ফুটিয়ে তুলেছেন? এটা আমরা এসএসসি পাইছি। মানব প্রেমের অপূর্ণ মহিমা, সামাজিক সংকীর্ণতা, সাম্প্রদায়িকতার বিস্ময় ফল, সামাজিক অনৈক্য। আমরা পেয়েছিলাম কি 29-এর কত হবে? 29-এর এ হবে, রাইট। 29-এর এ হবে। আমরা পেয়েছিলাম কি, আমরা এসএসসি পেয়েছিলাম ভালোবাসা পেয়েছিলাম। তো আমরা এখন 30-এ আসি। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। কথাটির লেখককে? কথাটির লেখক শরৎচন্দ্র। কথাটি কাকে বলা হয়েছে, এটা হচ্ছে আমার মেন কোয়েশ্চেন। কথাটি আসলে কাকে করা হয়েছে, এটা হচ্ছে আমার মেন কোয়েশ্চেন 30-এর। 30-এর বি রাইট অ্যান্সার। ওকে, এই কথাটা আসলে কাকে বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে, কাকে নিয়ে এই কথাটা বলা হয়েছে? এটা আমাদের নায়ক মৃত্যুঞ্জয়কে নিয়ে বলা হয়েছে। বুঝছো? মৃত্যুঞ্জয়, ইয়েস রাইট। এটা আমাদের নায়ক মৃত্যুঞ্জয়কে নিয়ে বলা হয়েছে। যে মৃত্যুঞ্জয় কি, মৃত্যুঞ্জয় হচ্ছে তার শ্বশুরের শিষ্য, মস্ত বড় লোক। তো এটা হচ্ছে কি, তার শিষ্যকে বলা হইলো। আচ্ছা, ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের উল্লেখ আছে কোন রচনায়? এটা বিলাসী, অলরেডি এমসিকিউ আমরা পড়ছি। দেখো, এডমিশনে কি হয়, অনেক সময় হুবহু এমসিকিউ আসে না, তখন কি হয়, যেটা কোশ্চেন ছিল, যেটা কোশ্চেন ছিল ওরা হচ্ছে ওইটাকে অ্যান্সারে নিয়ে যায়, আর যেটা অ্যান্সার ছিল সেটাকে হচ্ছে কোশ্চেনে নিয়ে আসে। এটাকে ভাইস ভার্সা বলে, অর্থাৎ বিপরীত। ভাইস ভার্সা অর্থাৎ বিপরীত। ইয়েস রাইট, মৃত্যুঞ্জয়কে বলা হয়েছিল কথাটা। আমরা থুচুনিতে আসি। থুচুনি কি? থুচুনি হচ্ছে বাঁশের ঝুড়ি, বাঁশের বহু ছিদ্র বিশিষ্ট কি ঝুড়ি। এটা অলরেডি আমরা পড়ছি। বললাম না, অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন রিপিট হয়। ওকে, কাগজ তো ইঁদুরও আনতে পারে, বিলাসী গল্পে এই উক্তিটি কার? আমি ক্লাসের শুরুতেই বলছিলাম এই উক্তিটি কার, এই উক্তিটি কার, এই উক্তিটা হচ্ছে বিলাসীর। 34 নাম্বার, যে বিলাসী গল্পে সাপ ধরে বায়না এলে বিলাসী কি করতো? বিলাসী হচ্ছে খুশি হতো, উৎসাহ হতেন, বাধা দিতেন, পিতাকে ডেকে আনতেন। কি করতেন? বাধা দিতেন। এইচএসসি তে পড়ে আসছে এমসিকিউটা। ওকে, আমি কিন্তু এখন ফার্স্ট যাব। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? যেটা বললাম, সে বিষ পান করে। কতদিন পর বিষ পান করে? তার মৃত্যুর 7 দিন পর বিষ পান করে। কি জন্য বিষ পান করে? কারণ তাদের যেই মানব প্রেমের অপূর্ণ মহিমা, যে কিছুদিনের ভিতরে একটা মানুষের প্রতি যে পরিমাণ টান, সেইটা। ওকে, সাহিত্যকর্মের সম্মানসূচক ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি কবে কবে দেয়? 36 সালে দেয়। রিপিটেড কোয়েশ্চেন। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?
পল্লী সমাজ, দেনা পাওনা, চোখের বালি, দত্তা। বলতো, চোখের বালি। অ্যান্সার কি হবে? চোখের বালি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বলতো কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায়। কোন মাসে? এই কোয়েশ্চেনে কিন্তু আমি পড়ছি, না পারলে কিন্তু ধরে পিটা মুখে রেখলাম। কোন মাসে, বাংলা কোন মাসে এই ভারতীয় পত্রিকায় বিলাসী গল্পটি প্রকাশিত হয়? বলো, 38 নম্বর এমসিকিউটা বলো। ওই 38-এর বি কেরা কইছে রে? 38-এর বি হবে না, 38-এর ডি হবে, ভারতীয় হবে। ইয়েস, বৈশাখ সংখ্যায়। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। কত সালে? বাংলা কত সালে বলো তো, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে পড়ায় আসছি। ইয়েস, বৈশাখ সংখ্যায়। কত সালে, কত সালে এটা প্রকাশিত হয় বলো? এটা কিন্তু পড়ায় আসছে একটু আগে, না পারলে কিন্তু ধরে পিঠে মুখে রাখলাম। মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের হবে তো সাউন্ড হবে না। কত সালে, বাংলা কত সালে বলো? ইয়েস, বৈশাখ, বৈশাখ। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার আঁঠু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দা উঁচু তার, ঢালু তার কি পারিতে না। 1325, রাইট। 1325। ওকে, 1325, রাইট। ওকে, আমরা চললাম, আমরা নেক্সটে চলে যাব। 39, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতন, হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, একটু নড়াচড়া করলেই যেন ঝরিয়ে পড়বে। কি ঝরিয়ে পড়বে? ফুলের পাতা ঝরিয়ে পড়বে। এই উক্তিটি কোন গল্পে রয়েছে? বিলাসী গল্পে রয়েছে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বিলাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এরা যদি কেউ ভুল করো, ওরা কিন্তু পিটা মুখে রাখলাম। বিলাসী গল্পে বলা হইয়াছে। কে করেছে? ন্যাড়া করেছে। কে মেরেছে? কে মেরেছে? মামা মেরেছে। মামার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। আহা, বড্ড লেগেছে। মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিভাবে হয়েছিল? সাপে কামড়ে হয়েছিল। তোমাকে এমসিকিউ এরকম ভাবে পড়তে হবে, তুমি কোয়েশ্চেন পড়বা, মাথায় মুখে কি হবে, রাইট অ্যান্সারটা চলে আসবে। ইউ ডোন্ট হ্যাভ টু রিড দ্য অল দ্য থ্রি অপশন, অল দ্য ফোর অপশন। কোয়েশ্চেন পড়বা, অ্যান্সার পড়বা, শেষ, কাহিনী খতম। এরকম ভাবে পড়তে হবে। বিলাসী গল্পে কে কাকে অন্য পাপের জন্য দায়ী করেছে? মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে দায়ী করেছে। মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া কাকে দায়ী করেছে? মৃত্যুঞ্জয়কে দায়ী করেছে। কেন? বিলাসীর হাতে ভাত খাইছে দেখা। সবকিছুই কিন্তু ওই ল্যান্ড, জমি, সম্পদ, এই সবকিছুর জন্য। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? কোন গল্প থেকে নেওয়া হয়েছে? বিলাসী থেকে নেওয়া হয়েছে। কে বলছে? শরৎচন্দ্র বলছে। যে কি হতো, মাঝে মাঝে বড় সড় আয়োজন হইতো, ভালো মন্দ খাওয়া দাওয়া করতো। তারা আসলে গ্রামের ওই মানে নিম্ন মধ্যবিত্ত, যারা নুন আনতে পান্তা ফুরায় এক বেলা দুই বেলা খেয়ে থাকে, তারা কি ভালো মন্দ খেতে পারে? খেতে পারে না। তারা তখন হচ্ছে এই কথা বলছিল যে এরকম যদি মাসে একবার হতো, তাহলে কিন্তু তারা মাসে অন্তত একবার ভালো খেতে পারতো। আমরা আর 5টা মিনিট ক্লাস নিব, 50টা এমসিকিউ পর্যন্ত শেষ করে দিব, বাকি এমসিকিউ তোমাদের বাসায় কাজ। আমাদের ইন টোটাল এমসিকিউ আছে হচ্ছে 163টা। 163টা ইন টোটাল আছে, রিপিট অনেকগুলো এমসিকিউ রিপিট হয়েছে। আর আমরা এসএসসি পড়ছি 30টা, এই মোট 153-93টা এমসিকিউ। এর ভিতরে দেখবা যে 93টা এমসিকিউ রিপিট হয়েছে, মাত্র 100টা নতুন এমসিকিউ আমরা পাইছি। এই 193টা এমসিকিউ পড়ার পরে তুমি এইখান থেকে যদি 100টা কোয়েশ্চেন আসে, তুমি 100তে 100ই পাবা ইনশাল্লাহ। যদি একটা একদম হার্ড, মানে দুনিয়া সবচেয়ে কঠিন কোয়েশ্চেন করছে,
এরপরে তুমি একই একই পাবা, কারণ তুমি এই ক্লাসটা করছো, কারণ তুমি এই নোটটা করছো। ওকে, ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো, আমরা গল্পে হুমায়ুনের নাম পেয়েছিলাম, হুমায়ুনের বাপের নাম পেয়েছিলাম। হুমায়ুনের বাপের নাম কি? বাবর, আকবর, শের খা, তুগলক খা। 43-এর অ্যান্সার কি হবে? 43 অলরেডি দিয়ে দিছো। সো 43-এর অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। 43-এর সি, হ্যাঁ হ্যাঁ, 43-এর সি। সবাই অ্যান্সার দাও তো, 43-এর অ্যান্সার কত? বলো তো বাবা, 43-এর অ্যান্সার কত? হ্যাঁ, তোমরা তো কেমনে পারো বাবারা, তোমরা তো কেমনে পারো বলো তো বাবা। মাঝে মাঝে মন ডাক কয়, তোদের দৌড়া দৌড়া থাবড়াই। 43-এর অ্যান্সার ডি হইব, তুগলক খা। হুমায়ুনের আব্বার নাম তুগলক খা। ইয়েস, একমাত্র আমাদের মেঘা আপু রাইট অ্যান্সার দিছে। 43-এর অ্যান্সার কত হবে? ডি হবে। এই যে মুনিও দিছে ডি হবে, রাইট। তুগলক খা হবে। এটা একটু মাথায় রাখো। কার কার নাম আছে? হুমায়ুনের নাম আছে, তুগলক খার নাম আছে, ভূদেব বাপুর নাম আছে। ইয়েস, আনিশাও রাইট, পরে অ্যান্সার দিয়ে দিছে। 43-এর ডি, হ্যাঁ, একটু বোঝেন। ওকে, 44-এ আসেন। তার হাতের উল্টে পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছিল, এখানে কার হাতের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া, শাহাজির। তাহার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়তেছিল, এখানে কার হাতের কথা বলা হয়েছে? 44-এ কার হাতের কথা বলা হয়েছে? আমরা ক্লাস আর লম্বা করবো না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা 50 পর্যন্ত করে ক্লোজ করে দিব। ছোট এমসিকিউ আছে আর। 44, মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে, সাপে কামড়ের তখনকার কথা বলা হয়েছে। এখন আসো, মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? 44-এ, ইয়েস রাইট। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল বলো? মৃত্যুঞ্জয়ের সাত, সদ্য ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, বৈশ্য। 45-এর কি হবে বলে ফেলো। যে 2-3টে এমসিকিউ তোমরা সবাই ভুল করলা, একটু ই করে ফেলবা সবাই, একটু হচ্ছে জিনিসগুলা করে ফেলো আবার, বুঝছো? ওকে, মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? কায়স্থ ছিল। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? মৃত্যুঞ্জয়ের হচ্ছে জাত ছিল হচ্ছে কায়স্থ। ওকে, 45-এর বি, ইয়েস রাইট অ্যান্সার। 46-এ আসো, কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? যেরকম বললাম, এইগুলা অ্যাডমিশনে কোশ্চেন আসা খুবই ই। পল্লী সমাজ, দেনা পাওনা, নৌকাডুবি, গৃহদাহ। কোনটি উপন্যাস নয় নৌকাডুবি? এইচএসসি তে আসলে কোশ্চেন আসে কোনটি উপন্যাস, আর অ্যাডমিশনে কোশ্চেন আসে কোনটি উপন্যাস নয়। এই নয় হচ্ছে অ্যাডমিশনে, আর কোনটি উপন্যাস এই দুটো হচ্ছে এইচএসসি। ওকে, ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতন। উক্তিটি কার? উক্তিটির কার প্রসঙ্গে করা হয়েছে? বিলাসী। কে করছে? ন্যাড়া করছে। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? ভাই এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ কর। ওকে, মৃত্যুঞ্জয়ের গল্পে, সরি, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল, মানে শুয়ে ছিল, বিছনায় বেড রেস্টে ছিল, বেড থেকে উঠতে পারতো না? 1 মাস,
1 মাস 7 দিন, 2.5 মাস, 1.5 মাস। ইয়েস, 46-এর সি রাইট অ্যান্সার ছিল। তাহমিদ আপু 50 যুক্ত হয়েছিল। মেঘা আপু 48 ডি। ওকে, 1.5 মাস। ইয়েস, রাইট অ্যান্সার 48 ডি, 1.5 মাস। উল্টা পাল্টা বলে কেরা রে? তবুও 39 লাস্টের আগেরটা। তবুও এত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্তি করিয়াছিল, তাহাকে যে বস্তুটি সেটিকেও একবার চোখ মিলিয়া দেখতে পাইল না। বিলাসী গল্প উক্ত বস্তুটি কি? উক্ত বস্তুটি হচ্ছে এখানে কি আসবে? প্রেম আসবে। এমসিকিউ দেখে পর্যন্ত আমরা 4 বার পাইছি, তাহলে ভাবো কি পরিমাণ ইম্পর্টেন্ট। 48-এর ডি হবে এবং 39-এরও ডি হবে এবং 50। এই এবার ডাকলে আমার পাশাপাশি মনে হয় কেন? দিন দিন কি আমি পাশাপাশি হয়ে যেতেছি? ওটা ঠিক না। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতন, হাত দিয়ে একটু স্পর্শ করলেই, একটু নড়াচড়া করলেই ঝরিয়া পড়বে। হাই রে, লাস্ট এমসিকিউ এটা হইব। বিলাসী, তোমাদের কার কার বড় দিদি কাজলা দিদির কথা মনে আছে? আমার মনে আছে, আমরা কাজলা দিদি পড়েছিলাম। কোন দেশের এমসিকিউ কি হবে? বিলাসী হবে। এখন চলো, আমরা ক্লাসে আছি মোটামুটি সবাই, একটু দেখি কমেন্ট করে ফেলো কে কে সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলা, কে কে ক্লাসে আছো। So, আমাদের ক্লাসের এন্ডিং এ পর্যন্তই। আমাদের বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলো তোমরা কিন্তু রিভিশন দিবা, এগুলো তোমাদেরকে আমার শীটটা আজকে রাতেই দিয়ে দিব। আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ছেলে মেয়ে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা একটু আমাদের পেজে মেসেজ করে বলবা যে আপু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো, ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো। অ্যান্ড আমাদের এক্সাম কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে, আমরা এক্সামের রেজাল্টটাও নেক্সট টাইম পাবলিক করে দিব। যখন আমরা বিলাসী কালকে পরীক্ষা দিবা, কালকে যে ক্লাস হবে ওই ক্লাসে গত 3টা পরীক্ষার আমরা একদম ফিউচার করে দিব, কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে। ওকে, এবং কালকে পরীক্ষা কিন্তু 6 PM এ পরীক্ষা এবং অ্যাডভান্স লেভেলের পরীক্ষা হবে। তো চলো কমেন্ট করে ফেলো পুরো ক্লাস জুড়ে জুড়ে কে কি ছিল। ওকে, আমাদের ইলা আপু ছিল, মনি আপু ছিল, আশা আপু ছিল, তামিদ আপু ছিল, এশা আপু ছিল, ওকে, অমে আপু ছিল, মাইশা ছিল, আশা ছিল, আর কে ছিল বলো? যারা যারা ক্লাসে ছিলা তারা তারা আজকে নক করবা, নক করে সালামি নিয়ে নিবা। ওকে, আর কেউ ছিল না? 1 জন, 2 জন, 3 জন, 4 জন? না, কোশ্চেন এখনো গ্রুপে দিয়ে দেওয়া হয় নাই, কিন্তু গ্রুপে চলে যাবে। ওকে, আমি কোশ্চেন গ্রুপে দিয়ে দিয়েছি। পুরো ক্লাস জুড়ে কার কোনো কোশ্চেন থাকলে বলে দাও। কালকে কিন্তু পরীক্ষা মিস করা যাবে না। এবং তোমাদেরকে 2টা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। একটা দিয়ে দেওয়া হয়েছে এইচএসসির ওই 30টা এবং আরেকটাতে দিয়ে দেওয়া হয়েছে 163টা। এই মোট 2টা পিডিএফই তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা হচ্ছে গ্রুপ থেকে পিডিএফটা নিয়ে পড়া শুরু করবা। আশা করি এই পিডিএফ এর পরে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না। তুমি গাইড করে কমন পাও না পাও, আমাদের এই পিডিএফ আর এক্সাম দিয়ে 100% কমন পাবা ইনশাল্লাহ। আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। সো আজকের মতো এখনই এখানেই শেষ। দেখা হবে পরবর্তী আর একটা ক্লাসে। যারা সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলা অসংখ্য ধন্যবাদ। তোমাদের যারা ডেইলি ক্লাস করতেছো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অলরেডি টিচাররা ক্লাস নিবে, তারা নোট টোট করা শুরু করেছে। তো আশা করি আগামী 3-4 দিন ভিতরেই নাইম ভাইয়ের পাশাপাশি আরো অনেক ম্যামকে দেখবা, অনেক স্যারকে দেখবা, তারা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে ক্লাস নিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আদাব। দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে। এবং কালকে পরীক্ষা কিন্তু যারা যারা পরীক্ষায় টপ করবা ওদের কিন্তু আমরা ফিউচার করব। ওকে, আল্লাহ হাফেজ।